একটা 2 মিনিট 2 ঘন্টা কাটা বাজে সে যা বাজে বাজে তো ভাবতে হবে না এই সময় বাজে আমার এখানে অবশ্যই বাবা 2.5 ঘন্টা বাজে 2 ঘন্টা 30 মিনিট ফাস্ট এই আবার যা দাও একটু অদ্ভুত মানুষ এই সবার প্রথমে অ্যাডমিট বিশ্লেষণ করি আজকে হ্যাঁ মানে অ্যাডমিট কি করে পড়বা না পড়বা তাই না অ্যাডমিটের কাজকর্ম কি আছে ঠিক আছে অ্যাডমিটটা আগে বুঝিয়ে দিই কারণ আজকে থেকে মোটামুটি সিরিয়াস হবে এক মাস আমরা পড়বো কারণ আমি তোমাদের এক মাস নেই দাদা ক্লাস টুকু নেবো পরীক্ষাটুকু নেবো দিদি নেবে এক মাসও নেই দাদা এক মাসও নেই আর কি তাই ওকে দাদা কথার কথা বল আচ্ছা অনুষ্কা নায়ক তো তোমার এখানে নেই হ্যাঁ সৌগত রায় নেই নেই সৌগত রায় আমাদের অনুষ্কা নায়ক আচ্ছা বাবাই বিশ্বাস শোনো তোমাদের কথা বলবা না বাবাই বিশ্বাস আছেন আচ্ছা ঠিক সেরকম বড় বড় এডমিট হবে হ্যাঁ মিনিট এরকম না খুব চোখে লাগছে তো অফ কর উপরে এটা এর একটা ব্যবস্থা কারেন্ট না গেলে বেটার আজকে খুব কারেন্ট যাচ্ছে এটা আসল কথা এই আরো তো চলে না আজকে বেশি আর না আজকে একবার গেছে কিচ্ছু বুঝতে হবে না কোথায় একবার গেছে সকালবেলা তো যেই যাচ্ছে ও সকালবেলা গেছে আসুন বাবা আসুন স্যার নিচে তো ছাপ ভাঙছে ওই বাড়িটা না দাদা ওই দিকটা বাড়িতে ছাপ ভাঙছে না হ্যাঁ বাড়িটা পুরোটাই ভাঙা। এর মধ্যে ঢুকেছে পুরোটাই আচ্ছা এখানে আমি খুলবো হচ্ছে আচ্ছা তাহলে কার্ডটা দেখে যাবো আমি যাবো ও স্যার আমাকে দিয়ে দাও প্রথমে আচ্ছা নীলয়েরটা আছে নীলয়েরটা দেখো ওরে দিল পুরো হাসি দেখো হাত ছবি দেখো এরকম করে আর কি পুরো ভয় পেয়ে গেছে নীলয়ের যা যা জোরে ঠিক করছি আচ্ছা ওকে তাহলে হচ্ছে হ্যাঁ নাও অপরাজিতা কেউ কিন্তু অ্যাডমিট কার্ডে দাগ টাগ দেবো না দিশাবাবু আসেননি গুলা রে কে ভাই কে আছে ভাই স্যার দাগ পড়ে গেলে কি হবে কিছুই হবে না কিসের জন্য দিচ্ছ এটা অ্যাডমিট কিসের জন্য অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে অ্যালাউ করবো না নবদের ওখানে জমা দিয়ে দিতে হবে না যদিও নবোদয়ের ওখানে তোমাদের যারা নিয়ে যেতে ভুলে যাবো তাদেরকে অ্যাডমিট আরেকবার দেওয়া হবে ও তাহলে আমি নিয়ে যাবো হ্যাঁ, নিয়ে না গেলে ফেঁসেতে পড়বো তখন টেন পাবো কেমন লাগে তাড়াতাড়ি ঘরে সিট কোথায় সবাই কম সময় পাবে না অঙ্কুশ দেখবেন না স্যার ওখানে সিট নাম্বার থাকে আমারটা কই সবাই পেয়ে গেছে আমি এই কি করব আমার চেয়ে দেখো সবার শোনো লাগবে এই যে প্রথমে তোমাদের যে অ্যাডমিটটা দিলাম এটা হচ্ছে কালার কপি সই লাগে না কথা কিন্তু বলবো না যদি কথা বলো তাহলে আমি আর কিছু বলবো না পরীক্ষা নিজেরা বুঝে নেবো ওকে ওকে চুপ থাকো কোনো রকম কথা কারোর সঙ্গে কথা বলার দরকার নেই চুপ থাকো কেমন এরকম এখানে তোমাদের দেখো কালার একটা অ্যাডমিট যেখানে সবকিছু কালারফুল আছে তাই না তো এই অ্যাডমিটটা নিজের ছবিটা দেখো তাহলে বুঝতে পারবো তাই না সাদা কালো না কালার আছে কালার আছে তো কালার তার মানে হচ্ছে এই অ্যাডমিটটা তোমরা পরীক্ষা করে নিয়ে যাও মানে এই অ্যাডমিটটা বাড়ি গিয়ে সযত্নে থুয়ে দেওয়া ফাইলের মধ্যে ও স্যার আগে যেটা দিয়েছিল সেটা একটা জেরক্স আগে ওটা রেজিস্ট্রেশন ওটা অ্যাডমিট না এটা ওটা লাগবে না তো রেজিস্ট্রেশন ওখানে লাগবে না ও বলছে নিচে আমার কুতায় কি জানি ওটা জেরক্স গুলো আমার আচ্ছা যার হারিয়ে গেছে গেছে রেজিস্ট্রেশন নিয়ে কোনো চাপ নেই তবে কার্ড যদি হারিয়ে যায় তারপর আমাকে আমি তো আছি স্যার এটা জেরক্স করে আনলে হবে এটা জেরক্স করতে আমি জেরক্স করে দিচ্ছি না বলেছি তো আছে ঘরে আছে কোন ফাইলে আমার নিজেই মনে নেই। আমাদেরটা খুঁজে নিতে আমার আলাদা ফাইল অ্যাডমিট কার্ড কিন্তু কেউ হারাবে না ওকে এটা আমি যত্ন সহকারে রেখে এই দেবো সময় ঠিকঠাক আছে নাম লিখে রেখে দেবো শুধু একই ছবি এটা দিয়ে জিততে দাও তো আমার সইটা করা দিয়েছে সই দিয়ে দিয়েছে দেখ আমি নিচে জানো। আমারই দিয়ে দিয়েছে নিচে সই দেওয়া এটা আপনি পুরো জায়গা করে তো স্যার এই যার ছবিটা কেন হলো জাল ছবি হবে না না যার যার কপিটা জাল ছবি হবে মানে ও সেই জেরক্স জাল কি করব এটা নিয়ে আমি বলে যাবো না কি করতে হবে দোকান আগে থেকে চিল্লাও কেন এটা এটা আমার না হাত পেতে আছে এই নীলা
এবার এই যে এ পাবে আর আমি সবার লাস্টে পাবো। তোমার ছবি দেবো? কালো ছবি। আহা। হ্যাঁ। এই তোমাদের মধ্যে অনেকের ফর্ম ফিল আপ দুবার হয়েছে, ভালো করে শুনে নাও, বারবার করো না। সুতরাং আমি তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দিচ্ছি ওটাই আসল, বাকি সব নকল মনে রাখবা। আমি যেটা দিচ্ছি সেটা আসল। আর এবার শোনো, তোমাদের দেখো তুমি কম বোঝো, চুপ থাকো। শোনো শোনো, দেখো তোমাদের দুটো অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, একটা হচ্ছে সাদা কালো, একটা হচ্ছে কালারফুল, তাই না? তাহলে যে অ্যাডমিটটা সাদা কালো সেই অ্যাডমিটটা আমাদের এখানে যে ডেইলি পরীক্ষা হয় সেই পরীক্ষাতে ইউজ করবা। ওটা ঘষে মেজে ছিঁড়ে গেলে কোনো একটা প্রবলেম নেই, তবে যত্নে রাখার চেষ্টা করবো, বোর্ডের উপর লাগিয়ে রাখবো সব দিন, হয়ে গেল এটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে কালারফুল অ্যাডমিট দেওয়া আছে, মানে যেখানে সবকিছু কালার আছে, সেইগুলো হচ্ছে বাড়িতে ফাইলের মধ্যে যত্ন করে ধুয়ে দেবো, ওটা হচ্ছে পরীক্ষার সময় নিয়ে যাবো। বলছো হচ্ছে অ্যাডমিট কার্ড জরুরি কেন? কারণ তুমি কে? পরীক্ষা হলে আতঙ্কবাদীও তো ঢুকে পড়তে পারে, তুমি তো আতঙ্কবাদী না, ভালো ছেলে বেশি। তো ওই জন্য তোমরা কি করবা, পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড নিয়ে যাবা, কারণ ওটাই তোমাদের পরিচয় পত্র। হ্যাঁ, অ্যাডমিট কার্ডটাই তোমাদের পরিচয়পত্র। পরিচয়পত্র। কোথাকার কই গোয়ালপাড়া দেখি। খুব জ্বালাতন করছে তো। খুব শয়তান তুই জানা। এটা তো তোরটা শয়তান। স্যার নতুনটা ফাইলে ঢুকে দাও। নতুনটা দুটোই তো নতুন। মানে যেটা কালারফুল সেটা ফাইলে রেখে দাও, যত্নে রেখে দাও। এটা কালারফুল। আর কালারলে দেখতে বলবো না। কালার দেখো, তুমি কালার তো চেনো, তুমি তো অন্ধ না। তুমি এমন কোশ্চেন করো কেন আমাদের বলো? হ্যাঁ, তাহলে মাথায় চাপ বলো। এখন কোনো বুদ্ধি তোমার আছে? ভয় লাগে কোনটা কোন। ওর বুদ্ধি হাসবে না। এরকম ছিল। ওকে, আচ্ছা আমরা নিলয়েরটা খুলে নিয়েছি, ভালো করে দেখো। অ্যাডমিট কার্ডে কি কি দেখতে হবে? সবার প্রথমে দেখো, অ্যাডমিট কার্ড পরিষ্কার বোঝা যাচ্ছে। অ্যাডমিট কার্ডে তোমার ছবি দেওয়া আছে, যার যার অ্যাডমিট কার্ড তার ছবি দেওয়া আছে না? নিজের অ্যাডমিট কার্ড বার করো, শুধু নিলয়েরটা দেখলে হবে না, আমারটা নিজেরটাও বার করো। আমারটা বাড়ি আছে। বাড়ি আছে? কালার লিস্টটা বার। ওই কালার লিস্টে সাদা কালোটা বার করো। তো সে আচ্ছা, দুটো একই জিনিস, আমাদের তো ভাবতে হবে। তাহলে এখানে সর্বপ্রথম দেখো যে এখানে কি কি আছে। সর্বপ্রথম লিখেছে স্টেট। স্টেট মানে কি? রাজ্য। কোন রাজ্যের অন্তর্গত? ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, কমপ্লিমেন্ট যা হচ্ছে তাই ঠিকঠাক আছে। ওটা হচ্ছে কোড নাম্বার, রাজ্যের কোড নাম্বার। মানে ওই যে ওখানে এরকম করতে পারবে। ডিস্ট্রিক্ট। তুই না ডিস্ট্রিক্ট নদিয়া, কোড নাম্বার 5। আচ্ছা, ব্লক কৃষ্ণনগর, কোড নাম্বার আচ্ছা কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 1 নম্বর ব্লক। আমাদের 1 নম্বর ব্লক 1। রেজিস্ট্রেশন নাম্বার এটা 330509000111, বুঝতে পারছো এরকম। আচ্ছা, রোল নাম্বার 35, সবারই উন্নয়িত হবে, সবার এক হলে কি করে হবে? আচ্ছা, ক্যান্ডিডেটের নাম নিলয় বাবু, নিলয় মণ্ডল। বাবার নাম শান্তনু মণ্ডল। ডেট অফ বার্থ 2/12/13, ঠিকই আছে। 2/12/13 2013, ঠিক আছে না? চেক করে আচ্ছা, এবারে কন্টাক্ট নাম্বার দেখে নেবা। আচ্ছা, এখানে আসলে কোনো ভুল থাকবে না। আচ্ছা, অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট গোয়ালপাড়া, ক্লাস 5 কোন স্কুলে পড়তো? গোয়ালপাড়া জিএসএপি স্কুল। জেন্ডার মেল, ছেলে। ক্যাটাগরি হচ্ছে এসসি, ওকে। এরিয়া রুরাল, মানে হচ্ছে গ্রাম্য। আলফা কোড কে, আলফা কোড কে নিয়ে তো মাথা খাটাতে হবে না। আচ্ছা, ডিসেবিলিটি অফ ক্যান্ডিডেট নন। এক্সাম ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলা ভাষায় তুমি পরীক্ষা দেবে। আর ধরো তুমি বাংলা ভাষা সারা জীবন পড়লে, বাই চান্স এখানে চলে এলে এক্সাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তোমার কোশ্চেন পেপার ইংরেজি করবে। এই যে যারা ওই যে ইংলিশ মিডিয়ামে পড়ে তারা যারা ইংলিশ মিডিয়ামে দেখাচ্ছে, একটা আমার কাছে আছে, একটা ও দাদা এদিকে আসো। আচ্ছা, এক্সাম সেন্টার নেম, এক্সাম সেন্টার নাম্বার এটা, আর নাম কি? হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল, কৃষ্ণনগর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। এটা পুরোটা না, এটা হলি ফ্যামিলি স্কুলের নাম। আচ্ছা, তোমরা কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল। কৃষ্ণনগর, হ্যাঁ, এই স্কুলের নাম হচ্ছে হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল, কৃষ্ণনগর, নদিয়া। এটা অ্যাড্রেস সবার সেম। স্যার ওটা অ্যাড্রেস দাও না, কৃষ্ণনগর নদিয়া। হ্যাঁ, এবার হচ্ছে তোমরা প্রত্যেকে নিজেদের অ্যাডমিট কার্ড খোলো, খুলে দেখো যে সেন্টার কি আছে, সবার কি আছে নাকি নেই। সেন্টার কোড সবার যদি একই না থাকে, ভালো করে দেখো এক্সাম সেন্টারের নাম কি আছে, হলি ফ্যামিলি আছে নাকি নেই, ভালো করে দেখো। আছে হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল, কৃষ্ণনগর নদিয়া, WB
বেশি বকতে কিন্তু মানা করা হয়েছে, কথা কম। স্যার ওটা ঠিক আছে। দেখতে বলেছি দেখবা, মুখে আওয়াজ করবা না। যদি কান ধরে দাঁড়াতে না চাও ভদ্র হয়ে যাও, এখন সময় আছে, ঠিক আছে? মুখ যত বন্ধ রাখবা তত মঙ্গল। যখন জিজ্ঞাসা করবো তখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তাহলে সবার হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল আছে কি না? আছে, কোনো প্রবলেম নেই। তাহলে সবার কৃষ্ণনগর হলি ফ্যামিলিতে বসে আমি যাবো পরীক্ষার সময়, কোনো চাপ নেই। ডেট এন্ড টাইম 18 জানুয়ারি 2025। জানুয়ারি মাসে 18 তারিখে পরীক্ষা হবে, কথা বলতে মানা করা হয়েছে। জানুয়ারি মাসে 18 তারিখে পরীক্ষা, 11:30 থেকে পরীক্ষা শুরু হবে, 1:30 পরীক্ষা শেষ। রিপোর্টিং টাইম 10:30। 10:30টার মধ্যে পরীক্ষা হলে তোমাকে ঢুকে যেতে হবে। তারপরে এই পরীক্ষা হলে তুমি 1 ঘন্টা আগে প্রবেশ করছো। 10:30টার পরে যে আসবে তাকে কিন্তু পরীক্ষাটা ঢুকতে দেওয়া হবে না, কোনোভাবেই না, ঠিক আছে? সুতরাং তোমাদের তো আমি এমনি বলবো যে সকাল 9টার সময় পৌঁছে যেতে। আপনি 2 ঘন্টা পরীক্ষার আগে মাঠে গিয়ে রিল্যাক্স করবা, তারপরে দেখা যাবে। এবার তাহলে এখানে কি কি তথ্য ইংরেজিতে লিখে দিয়েছি সুন্দর করে? স্যার বাংলায় দেয়নি কেন? এটা ইংরেজিতেই হয়। 21টা পয়েন্ট আছে, বাংলায় দিলে ভালো। আচ্ছা, এইগুলো তোমরা ইয়েতে পড়েছো, ওই ওএমআর শিটে আগেও পড়েছো অনেকবার। তারপরে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার যে ফ্রন্ট পেজ সেখানেও লেখা থাকে, সেম জিনিস মোটামুটি লেখা আছে। পরীক্ষার ফর্ম তবে অ্যাডমিট কার্ডে সামান্য দু একটা জিনিস আলাদা আলাদা হয়। কি লেখা আছে দেখো? নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট উইদাউট দ্য অ্যাডমিট কার্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। মানে যে কোনো না থাক। তুমি বললে কেন, ডিস্টার্ব কেন করলে? পারবে না। বলছি কি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে কোনো স্টুডেন্টকে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না, যে কোনো পরিস্থিতিতে। বুঝা গেল? অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হবে না। এই অ্যাডমিট। হ্যাঁ, এই অ্যাডমিট মনে গেল। আচ্ছা, চেক দ্য পার্টিকুলারস ইন দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি। মানে অ্যাডমিট কার্ডে যে সকল বিষয় লেখা আছে ভালো করে দেখো, পড়ো। Error, if any, must be immediately reported to the principal of JNV concerned by email to principal jnvnodia@gmail.com। মানে কারোর যদি অ্যাডমিট কার্ডে কোনো রকম ভুল হয় তাহলে সে কি করবে? আমাদের কল্যাণীতে যে প্রিন্সিপাল ম্যাডাম বসে আছে, কল্যাণী নবোদয়, তার জিমেল আইডি হচ্ছে principal.jnvnodia@gmail.com। সেইখানে সেটা লিখে পাঠাতে হবে যে ম্যাডাম আমার অ্যাডমিট কার্ডে এই জিনিসগুলো ভুল এসেছে, তো অনুগ্রহ করে ঠিক করে দিন। ঠিক আছে, বুঝা গেল? আর যদি আশা করি কারোর অ্যাডমিটে কোনো ভুল নেই। আগের বছর একটা মেয়ে হয়েছিল, ও টালিগুলো করতো, টালিগুলো সবকিছুকে চাপড়া দিক দেবো, তাই তো? চাপড়া দিক দেবো। এবার ফর্ম ফিল আপ নবোদয় স্কুলের ম্যাডাম করেছিল বা স্যার করেছিল, আমি করিনি। ওরা করেছিল কি চাপড়ায় ফেলে দিয়েছে পরীক্ষা। এই চাপড়া কৃষ্ণনগর থেকে বাস ধরে 1 ঘন্টা লেগেছে, অত দূর যাওয়া সম্ভব হয়নি। ওটাই আর কি। তোমাদের সব ঠিকঠাক আছে তো? হলি ফ্যামিলি সবার পড়েছে? ওকে। এরপরে 3, নো ইলেকট্রনিক ডিভাইসেস আর গ্যাজেটস আর অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল। পরীক্ষা হলে কোনো রকম ইলেকট্রিক যন্ত্রপাতি অ্যালাউ করা হবে না। ইলেকট্রিসিটিতে যে কোনো জিনিস চলে, তুমি যদি চলো তা তোমাকে অ্যালাউ হবে। আমার ঘড়ি ইলেকট্রিক চলে। বুঝতে পেরেছো? স্যার মোবাইল নিয়ে যাবে না? যে কোনো জিনিস শোনো, ইলেকট্রিসিটিতে চলে কোনো রকম জিনিস নিয়ে যাবে, মানে টর্চলাইট নিয়ে যাবো, টর্চলাইট মানে কোন রকম, মানে মোদ্দা কথা হচ্ছে, হ্যাঁ ওসব কিছু যাচ্ছে না। ইলেকট্রিক জিনিস নিয়ে যাবে না। কোন রকম ঘড়ি নেওয়ার দরকার নেই। আচ্ছা, তোমরা ইয়ে করতে পারো, যে ওই যে রিস্ট ওয়াচ হয় না, তোমার কাছে ছিল না একটা? ভালো আছে। ওই যে গোল্লা ঘড়ি হয়, যে করে কাটা করে, ওই ঘড়ি তুমি নিয়ে যেতে পারো। যদি ওটা ইলেকট্রনিক্সই, ওর মধ্যে ব্যাটারি থাকে, তা ওদের প্রবলেম নেই। মানে এরা এখানকার কথা অনুযায়ী কথাটা হচ্ছে ডিজিটাল জিনিস নিয়ে যাওয়া যাবে না। চলে এলেন কেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ পৌঁছেছে। আজকে তোমার ছুটি ছিল না? কোনো ছুটি নেই ম্যাডাম। আচ্ছা, আপনার বিষয়বস্তু সব ওইভাবে রাখা আছে, আপনি ওইভাবে যেতে পারেন। সবাই বাচ্চারা জ্বালাবে। হ্যাঁ, আমি একটা ওই উদাহরণস্বরূপ একটা বস্তু দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানেই বসো। এখানে বসে, নিচে বসো। স্যার চুলটা দিয়ে যাও। না ম্যাম, এখানেই বসে। বলো তাই। স্যারকে বল এখানে বসে। দিদিও
আমি মনে করি সি নাম্বার ফোনপে ক্লিক করে চেক করি ওর নিচে সি নাম্বার রয়েছে ওই নাম্বারটা রাখি তারপরে ফোনপে চেক করে রাখি আমি নীলাইছো তারপরে এইভাবে একটা সাল কমপ্লিট হয়ে গেল সে বাড়িতে করে কাটা গাড়ি দেওয়া হাত শুকিয়ে যাবে ওই জন্য স্পঞ্জ দেওয়া আছে দাদা ওই শিকাটা কি করে খেলা করে ওই শিখা তো খেলা করবেই তুমি কাজ বলো তাই বলে বাচ্চা আমার বন্ধু হয় ওই শিকা কি করে ওই শিকা খেলা করে ইন্দুর করে দুটো নাচে দেখো ইয়ে না ইন্দ্রকে কিন্তু কিছু বলবো না তুমি না ওটা শান্ত ভদ্র ছেলে বন্ধু বন্ধু সব ও হাত পা চালিয়ে দেবে বলে ও আমাকে বলেছে আমি মেরে দিয়েছি ইন্দ্রকে কিছু করা যাবে না মনে থাকার জন্য আমি শান্ত ছেলে হ্যাঁ আমি শান্ত ছেলে আচ্ছা এর পরেরটা তা দুটো পয়েন্ট বুঝতে পেরেছো পরিষ্কার তাহলে সবার ফার্স্ট অ্যাডমিট কার্ড নিয়ে যেতেই হবে আর কোনো রকম যন্ত্রপাতি নিয়ে যাবে না হ্যাঁ স্মার্ট জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না তুমি মানে হিসাব মতো ইলেকট্রনিক্স যত রকম যন্ত্রপাতি যা হোক তুমি সর্বাধিক যেটা নিয়ে যেতে পারো সেটা হচ্ছে হাত ঘড়ি যদিও প্রয়োজনীয়তা নেই ওখানে 8 ঘন্টা অন্তত ঘন্টা দেওয়া হবে লেখা আছে এরপর একটা ডু নট ক্যারি এনি আর্টিকেল মানে লেখাপত্র except admit card and black or blue ball pen in the examination hall মানে তুমি পরীক্ষার হলে দুটো জিনিসই নিয়ে যাবে একটা হচ্ছে অ্যাডমিট কার্ড আর হচ্ছে হয় লেখা নেই চুপ থাকো বেশি বকবো না হয় নীল কালির পেন অথবা কালো কালির পেন হয় যে কোনো এক তুমি নিয়ে গেলে একটাই নিয়ে যাও দুটো নিয়ে যাও না একটা নীল একটা কালো রামধনু বানিয়ে দিয়ে চলে এলে আমার জন্য না যে কোনো একটা কালির পেন নিয়ে যাও একটা গেলে ঠিক মানে পেন তুমি বোর্ড নিয়ে যাওয়া যাবে না পেন তুমি ওখানকার ইয়ে পেন ও দা তুমি বললে যে নীল কালি কি তো হয় নীল কালি নতুবা কালো আমি বলছি কালো কালি হচ্ছে কম্পিউটার ভালো স্ক্যান করতে পারে ও দা পেছনে তো দাগ পড়বে বলো ওখানে পড়বো ওখানে পেপারগুলো একটু মোটা হবে ও অনেকটাই মোটা আচ্ছা এরপরে candidate is required to report to the examination center latest by 10:30 am মানে 10:30টার মধ্যে পৌঁছাতেই হবে করা যাবে না ওর বেশি লেট হবে না অসম্ভব এক মিনিট লেট হবে না কি লেট হবে না আচ্ছা একটা কথা কেউ কিন্তু বন্দুক প্রীতির জায়গা থেকে দাঁড়িয়ে থেকো না ঠিক আছে এরপরে তাহলে ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু রিপোর্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার লেটেস্ট বাই 10:30 am তাহলে 10:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবেই এক্সামিনেশন সেন্টার মানে কি যেখানে পরীক্ষাটা হবে হলো এরপরে বলে দেবো কটায় বেরোবা কখন পৌঁছাবো সব বলে দেবো কোনো চাপ নেই এরপরে ক্যান্ডিডেট উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ভালো করে দেখো মানে ক্যান্ডিডেটকে পরীক্ষা দিতে দেওয়া হবে না মানে ফর দ্য টেস্ট ইফ রিপোর্টস লেট যদি তুমি 10:30টার পরে যাও সোনার চাঁদ বলে বাড়ি দেওয়া হবে বলে পরীক্ষা দিতে হবে না এটুকুনের যোগ্যতা নেই টাইম মতো আসতে পারো না বুঝতে পারলো ভালো করে শুনুন এখানে পরিষ্কার লেখা আছে ভালো করে শুনে নাও এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যদি লেট হয় 10:30টার তাহলে কিন্তু তোমাকে পরীক্ষাটা ঢুকতে দেওয়া হবে না আমরা এত দিনের পড়াশোনা করে হ্যাঁ তা তুমি লেট করবে না আচ্ছা এরপর এটা টোটাল ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন ইজ 2 hours 11:30 am to 1:30 pm however is respect of candidates with special needs special needs মানে যার হচ্ছে চোখ নাই মানে যার হচ্ছে প্রতিবন্ধী টাইপের স্টুডেন্ট যেমন আমার আগে একটা ছেলে ছিল সৌভিক নামে চান্স পেয়েছে তা ওকে 40 মিনিট এক্সট্রা দেওয়া হলো ও পুরো নদিয়া জেলার মধ্যে একটা স্টুডেন্ট ছিল ও একাই 40 মিনিট ধরে পরীক্ষা দিয়ে যায় এক্সট্রা যাই হোক the additional time of 40 minutes will be provided 15 minutes additional time is allowed for reading the instructions from 11:15 am to 11:30 am মানে তোমাদের পরীক্ষা শুরু হবে 11:30 কিন্তু পরীক্ষার কোশ্চেন পেয়ে যাবে তোমরা 11:15 তে তারপরে বলবে যে পড়ো এখানে কি কি লেখা আছে পড়ো মানে এতবার পড়ানোর পরেও তোমরা পড়বা আবার আমি পড়বো না পড়লেও হবে একই জিনিস জেনে তোমরা জাস্ট মনে করছো জেনে বুঝে সবই যাচ্ছ ও দাদা তুমি মারে মারবে অচেনা অজানা মানুষ আচ্ছা বোঝা গেছে তাহলে এখানে কি বলা আছে পরীক্ষা হবে হলে কিন্তু 10:30টার মধ্যে ঢুকতে হবে শিওর একদম আর কি বলেছে পরীক্ষা 2 ঘন্টার হবে 11:30 থেকে 1:30 আর ক্যান্ডিডেট যদি কেউ দিব্যাঙ্গ হয় মানে শরীরের সমস্যা আছে মানে সার্টিফিকেটও থাকতে হবে চোখে ভালো দেখতে পাই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তাহলে সেই দিকটা তাহলে 40 মিনিট দেওয়া হবে তাহলে ওইবার ফিল করবে কি করে একটা
সার্টিফিকেট নিয়ে নেবো, অন্য একজনের নিয়ে যেতে হবে। পেয়ে যাবো। ওই আছে সিস্টেম আছে কিছু না কিছু। আর 15 মিনিট অ্যাডিশনাল দেওয়া হবে কি 11:15 থেকে, তার মানে কি পরীক্ষা তোমার ইজিক্যাল মানে 11:15 থেকে পরীক্ষা শুরু, তাই তো? 11:15 থেকে 11:30 পর্যন্ত আমি প্রশ্ন তো করতে ওখানে হবে। গিয়ে থুতথুত করে কাঁদবো। কাপ পাবে না সেটা বলে যাবে। আরে না, শোনো। আচ্ছা বিফোর দেখো কাঁদছে বাচ্চারা, হাউ মাউ উ মা গো কি কোশ্চেন দিল গো, ঠিক আছে? তোমরা দেখো এই মা কাঁদছে কেন, চিনা চিনা জিনিস। স্যার দেখো, before answering the candidate has to ensure that question booklet, ভালো করে শুনবা, question booklet মানে প্রশ্নপত্র, মানে হচ্ছে বুকলেট নাম্বার আর এই যে এইটা বুকলেট কোড এটা হচ্ছে কোশ্চেন বুকলেট। আশা করি চেনো, হ্যাঁ। পরীক্ষার সময় একটু দেখতে ভালো লাগবে, ভালো হবে এই যে। দাদা আচ্ছা কি লেখা আছে এই যে, booklet contains 80 questions serially numbered from 1 to 80, মানে কি তোমার এই বইটায় পেজ খুলবা, খুলে দেখবা যে 1 থেকে 80 পর্যন্ত পর পর কোশ্চেন আছে কিনা, 1 2 3 4 5 দিয়ে এবার গুনতে গুনতে দেখবা যে 80 খানা আছে কিনা। তাহলে এই তো চলছে 1 2 3 4 5 15 20, তাহলে 5 এর পরে গেল কোথায় সব কোশ্চেন? তার মানে কি কোশ্চেনে পেজ নেই, তাহলে কোশ্চেনে তোমাকে পাল্টাতে হবে, তোমার কোশ্চেনই তো নেই। কি বকবে না তো দাদা? বুক এটা লিখে দিয়েছো তো, বুক বেরোনো। সাধারণত এরকম হয় না, তো বাই চান্স যদি হয়ে যায় তাহলে কি করবো, ব্যাকআপ সিস্টেম যদি থাকতে হবে। এটাই বলেছে যে প্রথমে কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেন গুনবা, যে 1 থেকে 80 পর্যন্ত ফটাফট কোশ্চেন আছে কি না। এগুলো পড়তে দেবে যখন তখন গুনে নেবো। আরে হ্যাঁ সব তো জেনে বুঝে যাচ্ছ, ভাবছো না। তাহলে ইন কেস অফ দেখো লেখা আছে, ইন কেস অফ ডিসক্রিপেন্সি, মানে যদি কোনো ভুল থাকে, দ্য ক্যান্ডিডেট শুড ইমিডিয়েটলি রিপোর্ট দ্য ম্যাটার, মানে বিষয়টা, টু দ্য ইনভিজিলেটর, মানে যে পাহারা দেবে, যে স্যার ম্যাডাম কোন পরীক্ষা নেওয়ার জন্য পাহারা দেবে বা কোশ্চেন টেস্ট নেবে, সেই স্যার ম্যাডাম ইনভিজিলেটর, ফর রিপ্লেসমেন্ট অফ দ্য কোশ্চেন পেপার, মানে তোমার কোশ্চেন পেপারে 80টা কোশ্চেনই নেই, তো তুই পরীক্ষা কি করে দেবা 80টা নাম্বার, তাই না? আচ্ছা তো তো ওই জন্য তুমি কি বলবা ম্যাডামকে বা স্যারকে যে থাকবে, অনুগ্রহ করে আমার কোশ্চেন পেপারটা পাল্টে দিন, এখানে 1 থেকে 80 পর্যন্ত কোশ্চেন নেই, মাঝখানে কিছু গন্ডগোল আছে, যদি থাকে, নাই থাকতে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, মানে 99.9% ক্ষেত্রে থাকে না, বাই চান্স ভুল হয়ে যেতেও পারে। দাদা দাদা হ্যাঁ দাদা কেক কেক স্যার ম্যাম থাকবে না তো? থাকার তো কথা না। দিয়ে পড়ে আচ্ছা এরপরে ওই আমি স্যার ম্যাম মানে যে স্যার ম্যাডাম থাকে না, দিতে পরীক্ষায় দিতে পরীক্ষায় তোমার কোনো চাপ নেই, সব চেনা চেনা। আমিও তো অ্যাটেন্ডেন্স এর পরীক্ষা একটা ম্যাম। আচ্ছা এরপরে 8 নাম্বার কোশ্চেন ভালো করে দেখে নাও, ইউজ ব্লু অর বল, দেখ কত হয়েছে, ইউজ ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি টু রাইট অন ওএমআর শিট, ইউজ অফ পেন্সিল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে যদি তুমি লেখো তাহলে ব্লু নীল অথবা কালো কালির পেন দিয়ে লিখবা, মানে লেখালেখি মানে গোল্লা বাগানো আর লেখালেখি যা আছে, পেন্সিল কোনোভাবে ইউজ করা যাবে না, হয়ে গেল। আচ্ছা ওএমআর শিটে পেন্সিল ইউজ করা যাবে না, ওএমআর শিট তুমি কোশ্চেন পেপারে দেখো, কোশ্চেন পেপারটা কি বলতো, এবার দেখো কোশ্চেন পেপার তোমার ইচ্ছা মতো, হ্যাঁ কোশ্চেন পেপার তুমি দেখো, তোমার কোশ্চেন পেপার দিয়ে তোমরা তো বাইরে নিয়ে চলে আসতে হবে, অসুবিধা নেই। ওএমআর শিটটা হচ্ছে প্রধান, ওএমআর শিট কি যেন আমরা কি বলি, ভিআইপি পেপার, হ্যাঁ মানে একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে যেমন সুন্দর থাকে সেরকম সুন্দরই রাখতে হবে দেখো। স্যার ওরা নিয়ে যেতে গিয়ে যদি মুড়িয়ে দেয় আরে না আর হচ্ছে সহজে মুড়বেও না, কারণ এটা আমাদের পরীক্ষা। আরে না এটা কোনোদিন হয় না। আচ্ছা এরপর খুব কম রেয়ার কেস, ও আমার একটা বই লাগে, ওখানে গিয়ে যদি কেউ খুন করে ফেলে। অত তুমি বেশি ভাবো, কম যত কম ভাবো তত ভালো। ফোন করবে চাকু নিয়ে যেতে দেবে হ্যাঁ চান্স না ছুটি না তোমাদের চান্স না পাওয়ার সম্ভাবনা তো 96%, মানে হ্যাঁ 96% চান্স তোমরা চান্স পাবা না, 4% চান্সে তুমি চান্স পেতেও পারো, ক্লিয়ার? এটা পরীক্ষা শুরু থেকেই বলেছি, কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা কাদের জন্য, কি যারা সবাই ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য, কিন্তু তোমরা এখানে যেহেতু চলে আসছো তোমাদের মোটামুটি 70% চান্স আছে যে চান্স পেতেও পারো, মানে এখান থেকে প্রতি বছর চান্স পাচ্ছে, বোঝা গেল? মানে যারা সবাই ফর্ম ফিল আপ করে বাড়িতে বসে আছে, বাড়ির স্যার ম্যাডাম নিয়ে পড়ছে যে কিছুই জানে না, সুতরাং তার কাছে আমারও সেটাই হচ্ছে সেক্ষেত্রে স্কুলে স্যার বলেছে পড়তে হবে না, তোকে তুই পারবি না না পাগো হয় না এরকম। আচ্ছা তাহলে সেক্ষেত্রে 4% চান্স থাকে, ঠিক আছে? কিন্তু যেহেতু তোমরা এখানে চলে এসছো আর তোমরা ভাবে জেনে বুঝে যাওয়া, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবা, যেহেতু তোমার প্রবলেম হবে না, সেহেতু তোমার মোটামুটি চান্স 70% চান্স ধরে রাখো। এর তারপরে বাকিটা হাত স্যারেরা খাতা বলছে। খাতা ওএমআর ওগুলোর উপর নির্ভর করছে, সবকিছু তো আমি করে দেবো না,
তাই না? তবে চেষ্টা করো, বেটার হবে, কোনো চাপ নেই। স্যার ওই চান্স পাবো বলে পরীক্ষা দেবো ওইটা ভাববার পরীক্ষা, বুঝলে? ভাবো যে আমি আমার বেস্ট দিয়ে আসবো, আমি আমার সব থেকে ভালো যে পরীক্ষাটা দিতে পারি সেটা দিয়ে আসবো। তারপরে তো কোশ্চেন পরীক্ষার আগে যা কিছু করার খাটাখুটি করে নেবো। রেজাল্টের দিন কেঁদে লাভ নেই, রেজাল্ট তো তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে? পরীক্ষা আছে, বা পরীক্ষার আগে ভালো করে প্রস্তুতি আছে, সেইটা তুমি করো। পরীক্ষার হলে সব ইজি কোশ্চেন আসবে, যদি ভালো করে পড়ে যাও তাহলে ইজি লাগবে, আর পড়ে না গেলে কঠিনই লাগবে, সাধারণ হিসাব। আর রেজাল্টের দিন কেঁদে লাভ নেই, হাসি মুখে রেজাল্ট শুনে নেবা, আমি হ্যালো করে দেবো, গ্রুপে মেসেজ করে দেবো সবাইকে। আর যে চান্স পাবে তারটাও লিখে দেবো যে চান্স পেয়েছে, আর যে পায়নি তার জন্য সান্ত্বনা পুরস্কার দিয়ে দেবো। সব কিছু দেওয়া হবে, কোনো চাপ নেই। শুধুমাত্র তোমরা যদি কেউ চান্স পায় তাকে পুরস্কার দেবো না? তাকে কিন্তু তার পরের দিন কল্যাণী ছুটতে হবে বসে আছে যে চান্স পাবে না। এটা কিন্তু একদম ভুল ধারণা, এরকম কোনো বিষয় নেই। তবে ভালো করে পড়াশোনা করে তোমারও সম্ভাবনা আছে, ঐশিকারও আছে, ওরও আছে, মানে সবারই আছে। কিন্তু তোমাকে মাথা ঠান্ডা করে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে হবে। আর লাস্ট 1 মাস আমরা যেভাবে পড়বো, যা যা বলবো কথা শুনতে হবে। যে কথা শুনবে সে পরীক্ষা ঠিকঠাকই করে এক আসবে। মাস না, আর 15 দিন আছে, নাও খুশি। ওই তো এই কদিনই হলো। 18 তারিখের মধ্যে মুখে কোনো চিন্তা নেই। পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসে এটা ভাববো না যে আমি চান্স পাবো কিনা। পরীক্ষা হলে এটা ভাববো যে আমি আমার সব থেকে ভালো কিভাবে পরীক্ষাটা দিতে পারি। চুপচাপ থেকে ঠান্ডা মাথায় বুঝে শুনে পরীক্ষাটা দিয়ে আসতে পারি, এইটুকু। আর বেশি টেনশন করার কোনো প্রয়োজন নেই, ইজিলি কোশ্চেন হবে। আর তোমাদের অচেনা কিছু থাকবে না, সব চেনা, মনে হয় বাড়ির লোক। আরে শুধু আমার আরে অঙ্কটাই বেশি সমস্যা। স্যার বাইরের লোকটাকে ওখানে যাওয়ার কি দরকার? অঙ্কগুলো বাইরের তোমাদের যেভাবে করানোর চেষ্টা করো। আচ্ছা এরপরে দেখো, ও না, এরপরে তুমি যেমন অঙ্ক দাও তেমনই আসবে কি? আরে হ্যাঁ, আমি যেমন দেখি এগুলো তো নগদাই এসছে, আমি কোথা থেকে দিই? এই তো তো দরকার নেই এক্সট্রা কোশ্চেন। স্যার তাহলে যে ভুলভাল ছিল সেগুলো ওটা ওগুলো তো পরীক্ষায় আসে দুই একটা দেখো। আগে হ্যাঁ 2000 আয়ুষ এবার চান্স পায়। আয়ুষ কত সালে চান্স পেয়েছে? 2022 2022 না 23 যাবে, 24 তো অনেসা পেলো, হ্যাঁ। তোমরা 25 পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবছর অনেসালে চান্স পেয়েছে তো। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যেবার আয়ুষ চান্স পায় 2023 সালে, হ্যাঁ। সে বছর একটা কোশ্চেন একদম ফার্স্ট কোশ্চেনই বলছিল। তাহলে আমি তো এই জন্য এরকম ওটা কেউই পারবে না। ওটা দেখো 80টা কোশ্চেন অ্যাটেন্ড করতে বলা হয়তো। দেখো যে কোশ্চেনটা কঠিন লাগবে বুঝতে পারবে না, আগেই ছেড়ে দেবো। দরকার নেই আমার মাথা খাটানোর, আমার কাছে আরো অনেক কোশ্চেন আছে, ওগুলো আগে করে নি, মাথা খাটানোর কোশ্চেন পরে। বুঝতে পারলাম? আগে যে না আরেক করেই ছাড়বে, তাহলে ওটা তো হলোই না, ওর পরে এগুলো সব গেল। হ্যাঁ। পরীক্ষার সময় ওই ভাবনা করতে, পরীক্ষা ও না, সরস্বতী আসবে না তো? সিলেবাস থাকলে আসবে না তো? নেই কিন্তু। তাহলে আসবে শিওর আসবে। স্যার বোঝা গেল কিছুটা বিষয়টা? পরীক্ষার সময় দেখো, পরীক্ষা হচ্ছে তা তুমি দাও কেন? এটা তো বিগত বছরে এসছে, তাই ওগুলো অ্যানসার করব না, বিশাল কথা। আগেই তো বলে দিয়েছি। ও স্যার এখানে আর এই যে অন্য ব্যাচ নেই কিসের? নবোদয়? আবার নেক্সট ইয়ারে নতুন ব্যাচ শুরু। আর একটা ব্যাচ। আরে এই সময় এই সময় এখানে আর কোনো ব্যাচ নেই। তাহলে ওই যে ওইখানে ওইগুলো ওইগুলো কারেন্টলি আমাদের এখন এখানে এটা চলছে, এগুলো যারা আসেনি তাদের জন্য। আচ্ছা তাহলে আমরা তো বুঝতে পারলাম। এরপরে each question is followed by 4 alternate, মানে এখানে বলেছে কি এখানে একটা কোশ্চেনে 4টে করে উত্তর দেওয়া থাকে ABCD, তার মধ্যে একটা যেটা হবে সেটা টিক মারো, পরিষ্কার কথা। আচ্ছা একটা কথা বলেছে ভালো করে শুনুন, এইখানে লাইনটা ভালো করে পড়তে হবে যে candidate is required to select the correct answer and darken the corresponding circle of the chosen answer on the OMR sheet. No negative marking will be done. মানে তুমি যদি OMR sheet এ গোল্লা পাকানোর পরে তোমার ওটা ভুল যদি হয়ে যায় তা ওর জন্য নেগেটিভ মার্কিং নেই। মানে ধরো তুমি 80টা কোশ্চেন অ্যানসার করেছো, বুঝছে? তার মধ্যে দুটো করলে এক নাম্বার কেটে তাহলে 5টা কোশ্চেন ভুল হয়েছে, 5টা কোশ্চেন ভুল হয়েছে মানে তোমার ঠিক হয়েছে 75টা। তাহলে 75 যে মার্কটা হয় তুমি সেটাই পাবা। 5টা কোশ্চেন ভুল হওয়ার জন্য তোমার কোনো রকম মার্ক কেটে নেওয়া হবে না। এই জন্য 80টার মধ্যে 80টা কোশ্চেন অ্যানসার শিওরলি করে আসতেই হবে। ক্লিয়ার? নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা এরপরে দা নেগেটিভ মার্কিং মানে কি? আমি এখনই বলে দিলাম, ভুল হওয়ার জন্য কোনো নাম্বার কেটে নেওয়া হবে না। নেগেটিভ মানে নেগেটিভ মার্কিং মানে কেটে নেওয়া হবে, নেগেটিভ মার্কিং নেই মানে হবে না, যা বাবা তাই। আচ্ছা ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেম্প্ট অল কোশ্চেন, ভালো করে শুনবা কান খুলে, এই জায়গাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা। কি লেখা আছে? ক্যান্ডিডেটস মাস্ট অ্যাটেম্প্ট অল কোশ্চেন,
প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করে আসতেই হবে। তুই পারলেও করবা, না পারলেও করবা, ভুল হলে হোক, কিচ্ছু যায় আসে না। করে ফাঁকা দিয়ে আসলেই গেল, ফাঁকা দিয়ে আসে যাবে। বোঝা গেল? পরিষ্কার লিখতে ভালো করে পড়তে হবে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেম্প্ট অল কোশ্চেন্স অফ ইচ সেকশন, মানে যতগুলো কোশ্চেন আছে 80টার মধ্যে 80টা অ্যান্সার করে আসতেই হবে। তুমি যদি না পারো, মনে হচ্ছে কি যে ধরো কোনটা 80, মনে করো 72 নাম্বার কোশ্চেন, তোমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, করবো না বলা যাবে না। 72 এবিসিডির মধ্যে ভগবানের নাম করে যেটা ভালো লাগে, না পারো গোল্লা পাখিতে চলে আসো। যদি ফাঁকা দিয়ে আসো খাতা যাবে ক্যান্সেল। কারণ কম্পিউটার কি বুঝবে, তুমি বাবা কি হলো, আমি তো 69 খানা অ্যান্সার পাচ্ছি, একটা অ্যান্সার নেই, 80 অ্যান্সার করে নি। আমরা লিখে দিয়েছিলাম যে সব করে অ্যান্সার করবা, তাহলে ছেলে শয়তান, ভালো না। 79 বলে 69 কেন বলছে ওটা? 79 বললাম, হ্যাঁ, 69 যাই হোক, বুঝতে পারছো বিষয়টা? 80টায় কিন্তু অ্যান্সার, মানে ওই মানে গোল্লা পাকিয়ে আসতে হয়, ফাঁকা জায়গা দেওয়া স্যার ঠাকুরের ছবি নিয়ে যাবে। কোনো ঠাকুর মাকুর নিয়ে যাবে, ঠাকুর কি করবে? সামনে রেখে দেবো। চোখের সামনে ঠাকুর রেখে কি হবে? চোখের সামনে ওই মাস শীত রাখো, কোশ্চেন পেপার রাখো। না না মাথার মধ্যে থাকবে। আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, ঠাকুরের নাম করে যাবি। আমার নাম সাথে করে একবার যাবা। দেখা করে ও, যাবে। ঠিক আছে দাদা। এ দেখা করে যাবি সবার ঠাকুরের সাথে একবার। আরে পরীক্ষার আগে আমি থাকবো, চাপ নেই। আরে আরে পরীক্ষার পরীক্ষার যাবা কোশ্চেন একটু ইজি বলে হবে। দেবা। ও দাদা। দেখো দেখো নবোদয়ের চান্স কারা পায় না একটু বলি। দেখো যারা প্রচুর পড়াশোনা করছে তারা নবোদয়ে চান্স পাবে। হ্যাঁ? কারণ হচ্ছে তারা এই জিনিসগুলো পড়েই না। ধরো আমি একটা কথা বলি, ধরো অঙ্কুশের মধ্যে একটা গুড বয় ছিল। অঙ্কুশ কি ভাববে? অঙ্কুশ দেখছে যে আমি 79 খানা কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছি, একটা পারছি না, করবো কি করবো না, পারবো কি পারবো না, এই করতে 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 করলোই না, যা। এবার দেখো ধরো তুমি 79 খানাই ঠিক করলে, কিন্তু তোমার খাতা ক্যান্সেল, কারণ তুমি 80টা অ্যান্সার কারণে আসোনি, 80টা অ্যাটেম্পটই করো। ও স্যার কার সঙ্গে তো স্ক্যাম হয়ে যায়। কারোর সঙ্গে যদি স্ক্যাম হয়ে চান্স পেয়েছো তো এটা এখানে ওই স্ক্যামের কথা ওসব বলছি। ফালতু কথা ভেবে লাভ নেই, ঠিক আছে? কারণ নবোদয়ের একমাত্র পরীক্ষা যেটা সারা ভারতে স্ক্যামলেস হয়। মানে স্ক্যাম মানে বুঝো, মানে ঝামেলা বাগান। ও মানে দেখো যেগুলো দেখো চাকরি বাকরির পরীক্ষা হয় সরকারি, এই কোশ্চেন লিক হয়ে গেছে, আজকে পরীক্ষা ওই 5 বছর পরে রেজাল্ট বেরোবে, ওই টাকা নিয়েছে কি কোশ্চেন পেপার বেঁচে দিয়েছে, এসব হয়েছে। নবোদয় এতদিন ধরে পরীক্ষা হচ্ছে, সারা ভারতে একদিনে পরীক্ষা, ভালো শুনবা, সারা ভারতে একদিনে একই টাইমে কোশ্চেন পরীক্ষা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোশ্চেন পেপার লিক স্যার আমাদের পশ্চিমবঙ্গে কয়খানা মানেটা কি আছে? দাদা? প্রত্যেক জেলায় একটা করে আছে। ও দাদা, লিকটা মানে কি? লিক মানে ধরো 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 আমি কোচিং সেন্টারের মালিক, বললাম আমি কল্যাণী নবোদয় 2-4 স্যারকে চিনি, এবার ওই স্যারগুলোই পরীক্ষার হলে কোশ্চেন টোশ্চেন নিয়ে যায়, স্যারকে রাত্রেবেলা হ্যালো করে দেবেন, লাখখানি বড় কোশ্চেন পেপারটা আচ্ছা ভেবে ভেবে না তাহলে হ্যাঁ। আমি ওটাই বলছি যে এরকম কিন্তু কোনো রকম ঘটনা হয় হয় না, আগেই বললাম হয় না, এরকম কিন্তু কিছু হয় না, ঠিক আছে? খুব স্ট্রিক্টলি কোশ্চেন পেপার নিয়ে যাওয়া হয়। স্যার তুমি কোটি টাকা দিয়ে দিও আমাদের। আর তার থেকে বড় কথা হচ্ছে যে কোনো ছেলে মিলে, আমি বলছি ধরো খুব কম একটা বাচ্চা, ঠিক আছে, সে ধরো কিছুই পড়াশোনা জানে না, ও ধরো নবোদয়ের চান্স পেয়ে গেল, আমি চট্টামি করে, কিন্তু নিজেকে মনে করে, আমি জাস্ট বলছি, এবার বোঝে সে নবোদয় টিকতে পারবে। নবোদয় টিউশন না, ঠিক আছে, ওখানে স্যার ম্যাডাম যা পড়াবে ভালো পড়াবে, সেটা বুঝে তোমাকে পড়তেও হবে, থাকতে হবে, রেজাল্ট খারাপ হলে তাড়িয়ে হবে। দাদা যদি না পারি তাহলে মেরে বাড়ি পাঠিয়ে দেবে। মেয়ে তোমাকে বোঝানোর লোক থাকবে, ব্যাপারটা হচ্ছে তুমি যদি সেই মানসিক তোমার না হও, মানে সেই মেরিটই যদি তোমার না থাকে, তুমি টিকতে পারবে না, বুঝতে পেরেছো? নাকি উল্টো পাল্টা বলে তাড়িয়ে দেয় নাকি? উল্টো পাল্টা বলবে কেন? তুমি তোমারই মনে হবে যে আমি ভাই কি করছি, নিজে কিছু বুঝতে পারি না, পড়াশোনা তো করি না, নিজেরই খারাপ লাগবে। স্যার ওখানে বাংলাতেই ক্লাস হবে? হ্যাঁ, এটা বুঝতে পারো। সিবিএসসি ইংলিশ মিডিয়াম, তবে 8 পর্যন্ত বাংলা হবে। স্যার হিন্দি হবে না? হ্যাঁ হিন্দি হবে, মানে ওটা সাবজেক্টে থাকবে, বুঝতে পেরেছো? পারবি? যাই হোক ওটা, বাইরে থেকে শিখে আরে হিন্দিতে কথা বলতে হবে। আচ্ছা কার কার মনে হচ্ছে পারবো না ইংরেজি হলে? আরে সোনার চাঁদ, প্রত্যেক বছর 80 জন করে বাচ্চা ভর্তি হচ্ছে, 80টা বাচ্চা তোমার বাড়ির পাশ থেকে যাচ্ছে, দিগনগর থেকে যাচ্ছে, তারা যদি ইংরেজি পারে তুমি কেন পারবে না? ওখানে গিয়ে তার ভালো পারি না। ওখানে কি শিখিয়ে দেবে তো, বুঝতে পারলাম? তাহলে আচ্ছা এই বল 80 জন যাবে টোটালে। টোটালি আমাদের নদিয়া জেলা থেকে আসে কল্যাণী। ও দা আর ছেলে মেয়ে 180 মিশিয়ে জন পরীক্ষা দেবে তাই না? ছেলে মেয়ে মিশিয়ে না আচ্ছা পরীক্ষা কতজনা দেবে সেই তথ্য আমার কাছে আছে। লাখ আমাদের এই কৃষ্ণনগর থেকে 800 পরীক্ষা দেবে মোটামুটি 300 জন। 300 কৃষ্ণনগর সেন্টারে মোটামুটি 3টে সেন্টার পড়ে একসঙ্গে। 30,000 চান্স পাওয়া যাবে।
300 জন পরীক্ষা দেয়, চান্স পাবে 80 জন। ওর মধ্যে আসি না। সে 5000 জন বলেছিল। আমি কৃষ্ণনগরের কথা বলছি। ও আমি তো কৃষ্ণনগরের কথা বললাম। কৃষ্ণনগরের মধ্যে তো আরো সেন্টার তো নদিয়াটা নদিয়া অনেক বড় জায়গা। নদিয়ার মধ্যে অনেক শহর আছে, তার মধ্যে কৃষ্ণনগর একটা শহর। কৃষ্ণনগরের মধ্যে একটা শহর মিলিয়ে সবাই মিলে 5000 টা মোটামুটি স্টুডেন্ট পরীক্ষা দেয়। বুঝতে পেরেছো? 5000 জন দেবে পরীক্ষা। ওদের মধ্যে আছে। ওইসব তুই ভেবে তুমি মনে করো যে পরীক্ষাতে 80টার মধ্যে মিনিমাম 79 খানা কোশ্চেন ঠিক করে আসছো আর ওইবার ঠিক করে আসছো, নেই কোনো সমস্যা নেই। আচ্ছা আপাতত এদিকে আসি। তাহলে এইবার এই জায়গাটা কি বোঝা গেল যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার কিন্তু অবশ্যই করতেই হবে। কারণ এখানে কথা কি লেখা আছে ইংরেজিতে মাস্ট, অবশ্যই না করলে কম্পিউটার বাবু কি বলবে খাতা ফালতু। 1 লাঠি মেরে তাই 80টার মধ্যে 80টা কোশ্চেনের অ্যানসার কিন্তু করে আসতেই হবে, ছাড়া কিন্তু কিছু যাবে না। তুমি না পড়লে গোল করে তো দিয়ে আসো, যেকোনো একটা অপশন। আরেকটা জিনিস, এই জন্য কিন্তু কোনো একটা অপশনে যদি ধরো এ বি সি ডি আছে, হলো তুমি কি হলে কি এতে গোল করলে আহা কি ভালো, পরে মনে হলো না 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 সি হবে, সি হবে, এই কেটে কুটে সি না হবে। এই সব ফালতু জিনিস কিন্তু করে আসো না, মনে থাকবে। কইলে প্রশ্ন বাদ হবে না? কিছুই বাদ হবে না, মানে এই কোশ্চেনটা বাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু কম্পিউটার সিস্টেমে কি হবে বোঝা খুব মুশকিল। তো ওই জন্য প্রচুর টাইম বাবা, 2 ঘন্টা পরীক্ষা দিতে লাগেই না তোমাদের, ঠান্ডা মাথায় আস্তে 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 করে করবে। আমরা হ্যাঁ, তার টাইম শেষ হয়ে যায়। তাড়াতাড়ি পরীক্ষা দিই। টাইম শেষ হয়ে যায়। ও তোমার তো এখন 100টা কোশ্চেনের পরীক্ষা দিচ্ছ, তোমার তো 80টা কোশ্চেনের পরীক্ষা। কি আমরা 100টা পরীক্ষা? ভাষা দেবে না দাদা? ভাষা দেবে, ব্যাপারটা ছবি কি- কম থাকবে। ধরো তোমাদের পরীক্ষা হলো আজ সকালে কোন সালে, তাহলে 2003 সালে 100টা কোশ্চেনের পরীক্ষা হয়েছিল। কি ছিল প্রথমে বোধহয় 60 খানা ছবি ছিল। ওইটা ভাও। ওইটা বলো মনে দাদা, নেই। সাল কোথায় লিখবো আমরা? সালটাল কিছু লিখতে হবে না। লিখলেই ক্যান্সেল হয়ে যাবে মাথা মোটা। হ্যাঁ মাথা মোটা। সালটাল কিছু লিখতে হবে। আচ্ছা এরপরে, আচ্ছা এটা বোঝা গেল পরেরটা 12 নাম্বার। Candidates must fill roll number on OMR sheet as well as on question paper. মানে কোশ্চেন পেপারের উপরে, কোশ্চেন পেপার আছে না তোমার কাছে, বার করো কোশ্চেন পেপার বার করো। আরে দরকার নেই, ঠিক আছে। এই যে কোশ্চেন পেপার আছে না, কোশ্চেন পেপারে যে রোল নাম্বার লেখা আছে এই জায়গাটায়, এই সেম জিনিসই তোমরা পাবা, চেঞ্জ কিন্তু হবে না, এটাই থাকবে। যা লেখা আছে শুধু সেম, পরীক্ষা পুস্তিকার নাম আর পুস্তিকা কোডবাদে পুরো সেম আসবে, কোনো পার্থক্য হবে না। তো সেখানে রোল নাম্বারটা লিখতে বলেছে, না লিখলেও চলবে, কারণ এটা কোশ্চেন পেপার কিন্তু বাইরে চলে আসবে। আমার কাছে তা মনে রাখবা যে তোমাকে অবশ্যই ওএমআর শিটে কোশ্চেন নাম্বার সুন্দর করে আস্তে আস্তে লিখে ওই গোল্লাগুলো ভদ্রভাবে পাকিয়ে দিয়ে আসতে হবে। ওখানে যদি ভুল জায়গায় গোল্লা পাকিয়েছো তাহলে হয়ে গেল, শেষ পরীক্ষা, আর কোনো কথা নেই। একটা আগের বারে একটা মেয়ে হয়েছিল, অদিতি নামে একটা মেয়ে, হ্যাঁ বললে খুব থরপড়ে। ওই যে ওই সুন্দর করে ওই মেয়েটা হসপিটালে ওহো আচ্ছা বোঝা গেল জিনিসটা। ওএমআর শিট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাজে জিনিস এটা বিষয়। বাজে না, এটাই তো ভালো। হ্যাঁ বাজে আমি উদাহরণ দিচ্ছি। ধরো আমি ভালো ছেলে না, পড়িনি, আমি কম পড়াশোনা করি, আমি মনে করি 70টা ঠিক করে এসেছি, আর সবাই গুড বয় ছেলে মিলে প্রচুর পড়াশোনা করে 80টা 90টা করে ঠিক করে, আচ্ছা 90টা তো কোশ্চেন, 80টা কোশ্চেন ঠিক করে এসেছে। এবার ভাবো আমি ওএমআর ঠিক করে এলাম আর এরা ওএমআর ভুল করে এলো, চান্স কে পাবে? তাই ভাবো, আর এদের কোশ্চেন খাতা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে স্টুডেন্ট 80 থেকে কম থাকে, তাহলে 80 থেকে কম চান্স পাবে। Yes. এরকম কখনো হয় 5,000-এর মতো ভালো, 5,000 জনের মধ্যে 80 জন ঠিক করে ওইবার গোল করে আসতে পারবো না, হয় কখনো? না। আচ্ছা এরপরে নো চেঞ্জ, ভালো করে দেখবা স্যার কথা করে ও দা ঘাড়ে ব্যথা করছে করতেই পারে। নো চেঞ্জ ইন দ্য অ্যানসার ওয়ান্স মার্ক ইজ অ্যালাউড, মানে যদি তুমি অ্যানসারে এবিসিডি এর মধ্যে একটা গোল্লা পাকিয়ে ফেলেছো, দ্বিতীয়বার ওটা চেঞ্জ করার কোনো অপশন নেই। ওভার রাইটিং, বেশি লেখা, কোথায় ওএমআর শিটে, কাটিং কাটাকাটি করা, ইরেজিং মোছামুছি করা ইত্যাদি ওএমআর শিটে অ্যালাউ নেই। ওএমআর শিটে এই কামগুলো করলে ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে। কম্পিউটার বলে ভুল কে দেখে? তুমি তো খবরের কাগজ করেছি কোনটা ওগুলোকে করেছিলাম মানে? করেছিল, খবরের কাগজ চলে আসতে বেশি বলবে। হ্যাঁ ওরকমই, ওই জন্য ওএমআর শিট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যদি এগুলো আমি তোমাদের আবার বলে দেবো পরেরটা 14, ইউজ অফ হোয়াইটনার অর কারেকশন ফ্লুইড,
মানে অনেকে ভাবে যে এই তো আমি এতে লিখে ফেলেছি, এখানে হোয়াইটনার মেরে সাদা করে দিই, আর বুঝতে পারবে না কমপ্লিট। সুতরাং ওইসব কিন্তু পাকামো করা যাবে না। আমি শুধু কালো পরিষ্কার কালি লেখা পেন আছে। কিছু নেই আমার। ঠিক আছে, যত বেশি পাকামো করবা তত ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা। কিছু করে দরকার নেই, ভুল হবে কেন? এতগুলো পরীক্ষা নিচ্ছি, এখনো পরীক্ষা নেবো, ভুল কেন হবে? কেন? আচ্ছা, এরপরে the candidate has to carry the আধার কার্ড অথবা গভর্নমেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। মানে তোমাদের প্রত্যেকে আধার কার্ড আছে কি নেই? আছে। কার্ড নেই গো, আধার কার্ড নেই, আমার আছে। আধার কার্ড নেই, লোকেরটা বলে লাভ নেই। সবারটা আছে তো? সবার আছে তো? তাহলে আধার কার্ডের একটা নিলাই xerox হাত তুলে গেছে। নিয়ে যেতে হবে। আমার আছে। আমি বলছি তো আছে, আমি বলছি নেই কা। ও। তো জানি না আছে কিনা। হুম? সেই লম্বা কাটটা তো। শুনে নেও, আজকে তো বলে দিলাম। এই লম্বা কাট। সেই লম্বা কাটও হয়। আমি তো জানি না, যদি কারোর কোনো সমস্যা থাকে, ভুল আছে। এটা লম্বা কাট। যদি কথা শোনো, যদি মনে হয় যে আমার আধার কার্ড আছে কি নেই, বা তোমার সেই ক্ষেত্রে বাড়ি থেকে বাবা মাকে জিজ্ঞেস করো যে আমার আধার কার্ড আছে না নেই। কারণ নবোদয় পরীক্ষা দিতে গেলে আধার কার্ড কিন্তু দিয়ে আসতে হবে। আচ্ছা, সবারই তো আধার নাম্বার আছে, আমি তো নিজে জমা নিয়েছি আধার নাম্বার আছে, সবারই আশা করি আছে। তবে তাও একবার জিজ্ঞেস করবো যে আমার আধার কার্ড বাড়ি থেকে জিজ্ঞেস স্যার ওটা করো। পরীক্ষার ওখানে নিয়ে যেতে হবে। ওটা তোমার পরিচয় পত্র। নিয়ে যেতে এবার হবে। তাহলে জমা নিয়ে দিলে আমি কি দেখা গেলো করব? বাংলাদেশ থেকে পরীক্ষা দিয়ে চলে গেল, চান্সও পেয়ে গেল। দাদা একবার হয়েছে তো এই যে এই যেন বলে কোথায়? ওই বিহারি ছেলে ইয়ে এখানে কলেজের বিষয়টা আলাদা। ও দাদা, দাদা ওই কি বলে যদি আমাদের ইয়েটা স্যার ওখানে রিয়েলটা নিয়ে যেতে হবে না যে আমাদের আধার কার্ড আধার কার্ড নিয়ে গেলে জেরক্স একটা বার করে নেবো। ও ওখান দিয়েই করে নিই। জেরক্স নিয়ে যেতে হবে, আসল কিছু নিয়ে যেতে হবে না। ও জেরক্স আর আধার কার্ড জেরক্স হয়, আসল হয় না। আচ্ছা, এরপরে শোনো, ক্যান্ডিডেট শ্যাল ওটা নট, কি ওটা গোবর না কি কা ওটা গভর্নমেন্ট রেসিডেন্স, মানে অন্যান্য মানে যাদের আধার কার্ড নেই তারা হচ্ছে ওই পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে যে আমার বাড়ি দিক নেবো নিজের এলাকায়। স্যার পরে ওটা কি দেখাবে এখানে বলছি এটা হচ্ছে তোমার আইডেন্টি প্রুফ হিসেবে দেখা হবে, এবং তোমার রেসিডেন্স মানে তোমার বাড়ি কোন জায়গায় সেটা হিসেবে দেখা হবে। কারণ তোমার বাড়ি দেখালো তুমি আছো অন্য জায়গায়, তো তুমি কলকাতা স্টুডেন্ট, তাহলে কলকাতার ছেলেপিলেদের মেরিট মানে মানসিক মাথা অনেক ভালো, কারণ ছোটবেলা থেকে ওদের ভালো করে পড়াশোনা হয়। আর ছেলেপিলেকে মানে হয় আর কি, সত্যি কথা, ওদের মানে ছোটবেলা থেকে 5-6টা করে মাস্টারমশাই হাতে লেগেই আছে। সুতরাং ওরা খুব ভালো প্রস্তুত থাকে, ওদের ওখানে কম্পিটিশন বেশি। এখন ওরা বলে নদিয়ায় কৃষ্ণগড়ে ছেলেপিলে পড়াশোনা করেই না, আমি ওখানে পরীক্ষা দেবো। এবার তাহলে কি হবে, এখানকার ছেলেপিলের মতো ভালো র্যাঙ্ক করে যাবে, বুঝা গেল? তো ওই জিনিসটা নবোদয় বন্ধ করে দিয়েছে, আগে ছিল, আগে এই বুদ্ধিগুলো লোকে করতো, বুদ্ধি হবে। আচ্ছা শোনো, ক্যান্ডিডেট শ্যাল নট লিভ দ্য হল বিফোর 1:30 PM, দেড়টার আগে পরীক্ষার হল থেকে বের হওয়া যাবে না। আরেকটা জিনিস ভালো করে এটা, উইদাউট হ্যাঙ্গিং ওভার ওএমআর শিট টু দ্য ইনভিজিলেটর। মানে ইনভিজিলেটর মানে যিনি পাহারা দিচ্ছেন পরীক্ষার হলে, তিনি যদি আপনার মানে তোমাদের ওএমআর শিট না নিয়ে যায়, ভুলে যায়, অথবা তোমার একদম নিজস্ব দায়িত্ব ওএমআর শিট দায়িত্ব করে ইনভিজিলেটরকে তুলে দিতে হবে। এটা তোমার নিজের দায়িত্ব। তুমি ধরো পরীক্ষা আধ ঘন্টা শেষ হয়ে গেছে, ম্যাডাম বললো যাও বাড়ি চলে যাও, তুমি দেখি বললো ওএমআর শিটটা তোমার বেঞ্চে থাক, আমি তুলে নেবো। তুমি চলে এলে আনন্দের সঙ্গে আস্তে আস্তে তোমার আগে যদিও দেড়টার আগে বেরোতে দেবে না। এবার ম্যাডাম হচ্ছে ওই সিটটা তুলতে ভুলে গেল, অথবা বেঞ্চ থেকে বাই চান্স পড়ে গেল, তুই দেখ না কি সুন্দর পরীক্ষা দিয়েছি। পরের দিন হলে ফ্যামিলির ছেলে মেয়েরা ঘরে বসে ওটা কাটাকুটি খেলবে, ওটা তো নবোদয় যাচ্ছে না। এটাই হচ্ছে কি ওএমআর ফিল আপ হয়ে যাওয়ার পর কোন বারে পরীক্ষাটা হবে? আমার জানা আমি ম্যামকে ডেট দিয়ে দিচ্ছি, আসবো শনিবার করে হয়, আসলে শনিবারই হবে। আহা ও শনিবারেই পড়েছে। পায়ে দুটো আমার জোরে লেগেছে। আমারও শিরাট টান ধরে দাদু কালকে লেগেছিল, বলছেন চড়াতে হবে। বাবা আবার অপারেশন করতে চলে গেছে। আরে ওই রোগটা তুলে ধরো তাহলে হয়ে যাবে। কিছু তুলে ধরতে গেলে ঠিক আছে। আচ্ছা তাহলে বোঝা গেল, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর দেড়টায় তোমার কিন্তু ওএমআর শিট দায়িত্ব করে স্যারের হাতে তুলে দিয়ে আসতে হবে। এরপরে এনি ক্যান্ডিডেট ফাউন্ড আইদার গিভিং অর রিসিভিং অ্যাসিস্ট্যান্ট, মানে বন্ধুকে বলে সোচ্চা এক একটা দিক একটা সি একটা, মানে বন্ধু বান্ধবীদের সঙ্গে কোনো রকম কথাবার্তা আনফেয়ার মিনস, মানে পরীক্ষা হলে চট্টামি করা যাবে না। মানে পরীক্ষা হলে ধরো তুমি বসছো একই ঘরে, ইন্দ্র ইন্দ্র না ইন্দ্র
ঋত্বিকারের বন্ধুত্ব ভালো। ঋত্বিকারে মনে করো এ হলের সামনে ও হলের পেছনে। এবার ঋত্বিক পাচ্ছে না, পাঁচেরটা কি হবে? ইন্দ্র কি হবে পাঁচেরটা? এটাই বলে যদি হলের মধ্যে গিভিং, ভালো করে শুনে, গিভিং মানে দেওয়া আর রিসিভিং মানে নেওয়া, কাউকে কোনো রকম কথা বলাও যাবে না, কারোর থেকে কোনো রকম কথা শোনাও যাবে না। যে নেবো ভাই এটা বল আবারও বলে দিচ্ছি ভালো করে, তুমি যা ওই লোকের কাছে শুনবা সবই বল। আমি মানে এটা খুব ভালো দেখেছি, আজ পর্যন্ত নবোদয় যতজন পরীক্ষা দিয়েছে আর স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করেছে, স্যার ম্যাডাম আনন্দের সঙ্গে বলছে আরে ভাই ডি হবে, মেরে দাও যাও, এক গোল করে চলে এলে। এবার খাতা চেক হচ্ছে, দেখা যাচ্ছে না ডি হবে না সি হবে। মানে পরীক্ষা হলে মনে কি হবে সেটা বল, জিজ্ঞাসা করব না মানে কি মানেও মানে ব্যাপারটা কি বলতো, নবোদয় যে টিচার গুলো হয় সেগুলো সাধারণত বাঙালি হয়, মানে ওদের পোস্ট করে অন্য অন্য রাজ্যে। ধরো যেমন আমাদের এখানে বিহারি, মানে আমি যে আমার কাছে বুঝতে পারবে না, মুসলিম বুঝতে পারবে হয়তো, তোমাকে যেটা তুমি সেটা বুঝতে পারলে না বা তোমাকে ভুল বুঝিয়ে দিল, তুমি জিজ্ঞাসা করছো ওর পড়ার দরকার পড়ে বেরিয়ে গেল, ওর তো কিছু যায় আসে না। তো সুতরাং না ওএমআর শীট সম্বন্ধে না বুঝতে পারলে, কোশ্চেনে কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, কারণ তুমি ভুলই অ্যাসিস্ট্যান্স পাবো এটা ধরে নাও। কারণ তোমাদেরকে নতুন কিছু কি জিজ্ঞাসা করবো কোশ্চেন, অনেক কিছু ভাষায় ভাষা ওই লোক কি করে বল, পরীক্ষার সময় ওই লোক হেল্প কেন করবে তোমাকে? এই ব্যাগ পেয়েছিস না কি ওই লোক বলে দেবে, বেশি কথা বলছে। বোঝা গেল? পরীক্ষার সময় যদি বুঝতে না পারো একটা জিনিস 4 বার 5 বার 10 বার করে পড়বা, আস্তে আস্তে অটোমেটিক্যালি বুঝে যাবে জিনিসটা কি বলছে। লাইনগুলো বারবার করে পড়লে এমনি বুঝে যাবে। স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করলে আমি একদম ধরে না যে ভুল অ্যাসিস্ট্যান্সি পাবো, সে তোমাকে ভুলই বুঝিয়ে দেবে, মানে সে তার মধ্যে একটা বলার দরকার বলে দিয়ে চলে যাবে, তাহলে তোমার জন্য আমি হলে ঠিকঠাক বলবো। তুমি বল এরপর any candidate found either যেটা বলে দিয়েছি any attempt for impersonation will also disqualify the candidature, মানে এইটা একটা হেভি জিনিস। মনে করো এটার মানে হচ্ছে ছদ্মবেশ। মানে ছদ্মবেশ মানে আগে কি হতো, ধরো এরকম ছবি টবি যখন ছিল না বা হয়তো শুধু সাদা কালো জেরক্স করে মানুষ নিয়ে চলে যেত, তখন বলা ফর্ম ফিল আপ করেছি আমি, না তো নিলয় করেছে। এখন নিলয় বুঝতে পারে যে আমার তো সেই ক্ষমতা নেই পরীক্ষা দেওয়ার, আমি আমার মতো দেখতে একটা 8 এর বাচ্চাকে পাঠিয়ে দিই। তুমি পড়তে 5 এর, এবার তুমি পাঠাচ্ছ 8 এর কোনো দাদাকে, এখন হয়তো তোমার মতো হালকা পাতলা দেখতে, তা সে তোমার থেকে ভালো নিশ্চয়ই পারবে, কারণ তার মাথা অনেক ডেভেলপ হয়ে গেছে। তাই এবার তার সেক্ষেত্রে তোমার ট্রান্সফার বা পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। তো এটাই বলে যে যদি ছদ্মবেশে ধরা পড়ে তাহলে যদি চান্স পাও তাহলে সে চান্স পাওয়াটা মানে চান্সটাই মানে রদ করে দেওয়া হবে, মানে তোমার চান্স পেলেও তাই দেওয়া হবে, চান্স দেবে না। এরপরে আচ্ছা হ্যাঁ, এই ক্ষেত্রেও পুলিশ কেস হয়ে যায়, খুব ঝামেলা এসব করতে নেই। আচ্ছা এরপরে the candidate is provisionally allowed to appear for the test subject to the fulfillment of the eligibility criteria, মানে বলে যে তুমি পরীক্ষায় বসছো, এর মানে হচ্ছে তুমি যদি পরীক্ষায় পাস করো তুমি ভর্তি হওয়ার জন্য এলিজিবল হলে ভর্তি হতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। মানে পরীক্ষা যদি তুমি পাস করছো না ফেল করছো সেটা রেজাল্ট ওরা দেখাবে না। তুমি যদি চান্স পাও তাহলে তোমার বাড়িতে একটা কল আসবে, তার আগে আমি কল করবো। বুঝা গেল? তাহলে এখন একটা বিষয় হচ্ছে কি, এখানে বলছি তুমি যে পরীক্ষাটা দিচ্ছ, পরীক্ষাতে বসছো, এর মানে হচ্ছে তুমি যদি পরীক্ষায় পাস করো তাহলে তুমি এলিজিবল ভর্তি হওয়ার জন্য। কারণ চান্স পাবা কি পাবা না সেটা নির্ভর করছে কিসের উপরে, কম্পিটিশনের উপরে। তুমি পেলে 50 বা তুমি পেলে ধরো 75, সবকটা মানে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি পাস করে গেলে, কিন্তু তোমার থেকে বেশি অনেকে পেয়েছে, তুমি চান্স পাবে না বেশি ড্রপ পাবে, বেশি যারা বেশি পেয়ে তারা পাবে। এটাই বলা হচ্ছে যে তুমি পরীক্ষা দিচ্ছ এর মানে কি তুমি চান্স পেতে পারো, পরীক্ষায় পাস করেছো মানে কি তুমি চান্স পেতে পারো। যদি কেউ পরীক্ষা না দেয় তাহলে কিন্তু তার ভর্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে 20 provisional selection of candidate for admission in JMV concerned is as per prescribed NVS criteria. NVS মানে হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি, মানে নবোদয় বিদ্যালয়ে যত রাজ্যের পরীক্ষা হয় বা তাদের যে কার্যকলাপ সেটা মানে নির্ণয় করে কে, নবোদয় বিদ্যালয় সমিতি। এটা দিল্লিতে আছে, রাইট?
criteria admission would be confirmed only after verifying the documents. মানে তোমরা পরীক্ষা দিয়ে পাস করলে, আমি তোমাদের বললাম এই তো সোনার চান্স পেয়ে গেছো, নবোদয় করে এলো, অনুগ্রহ করে আগামী সোমবার সকাল 10টার সময় নবোদয় বিদ্যালয়ে চলে আসবেন। তুমি হই করতে করতে চলে গেলেন, আমি যাবো, দিয়ে যাওয়ার পর দেখা গেলো কি তোমার ডকুমেন্টই নেই, তাহলে তো মানে যে নিজস্ব যে মানে যে ভুলভাল ফর্ম ফিল আপ করবে, মানে যার যে ক্রাইটেরিয়া হওয়া উচিত, যেমন আমি আলফিজার কথা বলি, মানে বেশিরভাগ সেটাই হয় যে অনেকে আছে দেখবা যে যারা আর কি মুসলিম ধর্মাবলম্বী, তাদের হয় কি আমাদের রাজ্যে ওবিসি বলা হয়, ওবিসি এ ওবিসি দুটো ভাগ আছে। এখন এই যে ওবিসি এ ওবিসি যে ফর্ম ফিল আপের সময় অনেক স্কুলে যখন করে, তো যেসব বাচ্চারা মুসলিম তারা ভুল করে কি করে ওবিসি এ তে টিক মেরে দেয়, তাহলে ওরা কি হলো ওবিসি হয়ে গেল হিসাব মতো, তো ওরা রিজার্ভেশনে চলে এলো। এইবার প্রবলেম কি হলো, চান্স পেয়ে গেল। এবার নবোদয় বিদ্যালয় সম্পূর্ণ সিস্টেমে চলে কিসে, কেন্দ্র সরকারের লিস্টে চলে। কেন্দ্র সরকারের সাপেক্ষে কোনো মুসলিম কিন্তু ওবিসি নয়, বুঝা গেল? আমি পারবো না কিন্তু এই তুই বুঝলি? তুমি কেন করবা? এ কাউকেই করতে হবে, যেমন আলফিজার ফর্মটা তো আমি করেছি, তো আলফিজার থেকে জেনারেল, বুঝতে পেরেছো? এই তো এই বছরই এই 2023-24 তো মোটামুটি অনেকেই ছিল, তারা বলছে আমরা ওবিসিতে চান্স পেয়েছি, মোটামুটি 5-7 জন কম করে হবে, 5-7 জন কিন্তু কম না, 80 জনের মধ্যে 5-7 জন অনেক, তাহলে প্রত্যেকে ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে। তোমার এখানে তাহলে ওদের জায়গায় অন্যরা চান্স পেয়েছে, ওদের জায়গায় সেকেন্ড লিস্ট বেরোবে, সেই সেকেন্ড লিস্টে ওরা চান্স পেয়েছে। এই ভুলটা হয় আমাদের কাছে। ওরা দুটো লিস্ট বের হয় না তিনটে? তিনটে। ওই যে 2024 এ কেউ পায়নি তাহলে সেকেন্ড লিস্টে হ্যাঁ। হ্যাঁ পেয়েছো। কে? তোমার এখান থেকে কেউ পেয়েছে? আমার এখান থেকে পাই। ও তাই আমার এখান থেকে ফার্স্ট যে ছেলেটা পেয়েছিল জয়দীপ নামে, ও সেকেন্ড লিস্টে চান্স পেয়েছে, ঠিক আছে? তারপরে যেগুলো পেয়েছে প্রতি বছর দুটো দুটো করে সব ফার্স্ট লিস্টে, সেকেন্ড লিস্টে কেউ নেই। মানে হয় রেজাল্ট খুব ভালো হয়েছে আমার এখানে, নেই খারাপ হয়েছে। ও স্যার ও দাদা সেকেন্ড হলে চান্স নেবে? সেকেন্ড লিস্টে হ্যাঁ নাম আসলেই চান্স হবে। ও দাদা কি? ভালো, মানে তিনটে এক জায়গায় সবাই বসবে তো, মানে সবাই একই ঘরে থাকবে তো সবাই? না, সবার আলাদা আলাদা ঘর। এক একজনের এক ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু নেই এখানে। ওটা না, মানে ওটা first লিস্টে list, নাম, হ্যাঁ। লিস্টে নাম আসবে না, ব্যাস। সেটাই তো বলছি। স্যার এক একজনের ও বলে নি। হ্যাঁ তারপর বলো। তাহলে এক ঘরে থাকবে সবাই? হ্যাঁ সেটা মেয়েরা এক করে ছেলেরা এক করে। ওই তো খুব ভালো। মানে ক্লাসরুম ক্লাস যখন হয় তখন মেয়েদের আলাদা রো থাকে, ছেলেদের আলাদা রো থাকে। স্যার যখন আমাদের স্কুলে রো মানে বুঝো তো, হ্যাঁ। মানে এদিকে হ্যাঁ, বেঞ্চগুলো হ্যাঁ, মেয়েরা বসবে, আমাদের এদিকে আগে ছেলেরা হতো। বসবে। হ্যাঁ। আর বিষয় হচ্ছে যে আর হোস্টেলটা আলাদা, মেয়েদের হচ্ছে এক জায়গায় একটু দূরে দূরে। আর ছেলেদের হচ্ছে অন্য জায়গায়, মানে এক জায়গাতে কাছাকাছি হয় না। নাকি মেয়েদের হোস্টেলটা একটু ভালো? মেয়েদের হোস্টেলের ফ্যাসিলিটি ভালো, হ্যাঁ। আর ছেলেটা এই শয়তান আছে। এই ভয় দেখায়। তবে এখন আমাদের বিদ্যালয়ে রংচং করে খুব সুন্দর করে দিয়েছে। দেখেছি। আচ্ছা তাহলে আমাদের বোঝা গেল কত? একটা ঘরেই আসে না 40টা করে বাচ্চা কেন বসতে পারবে না? তোমাদের যে স্কুলের রুমগুলো আছে ওই ঘরে 100 জন করে ধরে যাবে। না থাকার থাকার রুম অত থাকে না, অল্প থাকে। থাকার আচ্ছা এবারে 21 কথা না। না, দুজন কারা থাকবে? একটা খাটে বড় দাও রুম না? দাও ঠিক 10 জন আর ঢোকা মারো। ছোকাটা মানে এমনি ঠিক আছে। আচ্ছা বলছে দা সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উড বি ক্যান্সেলড ইফ হি শি ইজ ফাউন্ড রিপিটার অফ জেএনভিএসটি ইন ভায়োলেশন অফ অ্যাডমিশন গাইডলাইন্স। মনে করো আমি ক্লাস 6 এ পড়ি, বুঝেছে? এবার আমি ধরো যখন 5 এ পড়তাম তখন আমি হচ্ছে ওই বয়সের থেকে অনেক ছোট হয়ে যাচ্ছিলাম, বুঝেছে? এবার আমি 6 এ পড়ি, তখন মনে করো আমার বয়স প্রপার হলো, তখন আমি পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করলাম। কিন্তু যখন পরীক্ষায় লেখা থাকে না কোন ক্লাসে পড়ছো এই বছরে, সেটা ফাইট করে দিলাম। তাহলে এখন কি হলো, আমি ফুল ফর্ম ফিল আপ করলাম, এবার আমি পরীক্ষা দিলাম, তো চান্স পেয়ে গেলাম। পরে যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন বলে সালা যা তুমি 6 এ পড়ো, তাহলে কাটতে হবে না, ভাগো এরকম হয়। স্যার কেউ ধরো 6 এ পড়ার বয়স 5 এ পড়ে। বয়স হলে তো ও তো কোনো না কোনো স্কুলে পড়ছে, হ্যাঁ তাহলে আবার একটা জিনিস ওখানে গ্যাপ দেওয়া যাবে না, মানে 3, 4, 5 পর পর পড়তে হবে। তুমি 3, 4 পড়লে এক বছর গ্যাপ দিয়ে 5 এ পড়লে তার কিন্তু হবে না, পর পর। না অনেক হয় ওরকম এক বছর পরে ভর্তি হয় সে হতে সেটা আলাদা বিষয়, কিন্তু পরপরই থাকতে হবে, রিপিটার হবে না। তাহলে আপাতত তুমি বাড়ি চলে যেতে পারো। না খাতা হ্যাঁ খাতা কি দেবো তোমাকে? দেবো, ঠিক আছে। টাইম নিয়ে কোনো ঝামেলা যেন না হয়, তাহলে মোটামুটি বোঝা গেল। তাহলে মোদ্দা কথা হচ্ছে তোমাদের অত মানে চুরি চামারি তো ভাবনার দরকারই নেই, তোমরা শুধু বাবা পরীক্ষায় অ্যাডমিট কার্ড ভদ্রভাবে নিয়ে যেতে হবে,
কোনো রকম ঘুড়িমুড়ি নিজে একটা জলের বোতল বোর্ডের কথা বলা নেই, তবে বোর্ডা জলের বোতল নিয়ে যেতে পারো। জলের বোতল নিয়ে গেলে একদম স্বচ্ছ যেন হয়, না না স্বচ্ছ হয়, স্বচ্ছ নতুন বোতল। মানে ওই বাজারে বিসলেরির বোতল দেখেছো তো, বিসলেরির উপরে যে খোসা হয়, এটা খোসাতে ছাড়িয়ে ফেললে এখন যেন চকচকে চকচকে হয় সেরকম বোতল। আমার কাছে আছে আর যদি বোর্ড হয়, বোর্ড যদি হয় তাহলে বোর্ডের উপরে যেন কোনো রকম লেখালেখি দাগানো টাগানো না থাকে, আর বোর্ডের উপরে কোনো রকম কাগজ নিয়ে যাওয়া যাবে না। অ্যাডমিট কার্ড এটা ওসব কাগজ যাবে না, নামটা আছে ওসব হবে না। ওরে এরকম করে হবে না হ্যাঁ বলে গেছে আবার স্যার আমার বোর্ডের এই কোনায় কিছু একটা তাহলে লেখা আমার একটা কথা বলো তো, এইখানে যত কিছু লেখা আছে ইংরেজিতে, হ্যাঁ আরে পরীক্ষা দেওয়ার আগে আরেকবার বলে দেবো শোনো। তাহলে এখানে বলো তো, এখানে যতগুলো অক্ষর লেখা আছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন অক্ষর লেখা আছে? প্রায় প্রত্যেক লাইনে লেখা আছে। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া আছে কিসের উপরে? ওএমআর এর উপরে। হ্যাঁ ওএমআর শীটটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ওএমআর শীটটাই তোমাকে পরীক্ষার উত্তরপত্র হিসেবে জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে? দাদা এবার আর পাচ্ছি না ঘর উঠে স্যার একটা ঘুমবাড়ি দাও আমাদের থাপ্পড় মেরে ঠাট্টা তুমি কিন্তু বাড়ি চলে যেতে পারো। না খুব আমি বেশি কিন্তু বলবো না, এমনি ছুটি দিয়ে দিয়েছি ওকে, বলবো না শয়তানি করে তুমি, তাহলে তো ঝামেলা হবে না। স্যার আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে আর বোর্ড। আচ্ছা এগুলো তোমাদের আমি আরেকবার মনে করিয়ে দেবো, চাপ নেই, পরীক্ষার আগে আরেকবার আর মনে করিয়ে দেবো। বোর্ডের ওখানে প্লাস্টিক মানে বোর্ডের সাথে একটা লেখা ছিল কিছু একটা, ওটা থাকে কিছু হবে? বোর্ডের সঙ্গে কোনো রকম কাগজপত্র নিয়ে যাবে না। কাগজপত্র না, ওটা এমনি প্লাস্টিক দিয়ে বোর্ড তৈরি করার সময় যেরকম থাকে হ্যাঁ লেখা। ওতে কোনো সমস্যা নেই। ও স্যার হ্যাঁ স্যার, স্যার এটা নিয়ে যাবে না, শুধু যে এটা নিলয় নিয়ে আছে না। না, এটা উঠে ফেললে হবে। হ্যাঁ আচ্ছা আজকে খাতা দেবো, ঠিক আছে? খাতা দেবো 2004 সাল দেবো। কি বলছো? জানি আমার পরীক্ষা নাম্বার। কয় সালের হয়েছিল? হ্যাঁ? কি হয়েছে? 76 পেয়েছি অ্যাডমিশন লাস্ট পরীক্ষা কত খাতা সালে? আছে। আমি একটা স্যার লাস্ট পরীক্ষা কত সালের হয়েছিল? লাস্ট পরীক্ষা তো আজকে দিলাম। না এর আগে, আজকেরটা বাদ দে, এর আগে ক্লাস করতে। ও স্যার 2006 স্যার ওইখানে পরীক্ষা যারা নিতে আসবে তাদের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই থাকবে, সব স্যার হবে নাকি শুধু হিন্দু থাকবে? বুঝলাম না, হিন্দি আরে বলছে সব স্যার, স্যার, থেকে একসাথে স্যারেরা থাকবে শুধু হিন্দু হবে নাকি জৈন মুসলিম? ধর্মের কথা তো এখানে বলাই নেই, তুমি আমার ধর্ম টেনে আনছো কেন? দেখি পাগল আছে ওরা কোনো বিষয় নেই, হতেও পারে। স্যার মিলাই ধর্ম। মানে ওরা কোনো বিষয় নেই। হ্যালো স্যার 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 ধর্ম নিয়ে আবার কি? স্কুলের মধ্যে বলে আমি মুসলিম, চলো কোরআন চালু করো, এরকম বলেছে কেউ? কি আমি চলো স্যার আমি করেছি কি বললে চলো কোরআন কোরআন ও দাদা দাদা এইটা তো লেখা নেই কোরআন পড়েছো? না না কোরআনের পুরো নাম কি? তুমি জানো? হ্যাঁ কোরআন শরীফ না? কোরআন শরীফ মানে আমাদের যেমন রামায়ণ মহাভারত এই গল্প লেখা আছে, ওখানে কোরআনেও গল্প লেখা আছে। ও দাদা দাদা এই নাম্বারটা তো এখানে দেয়া নেই ওই নাম্বারটা ওখানে দেওয়া আমরা থাকবে, ওটা তো বোকার মতো কোশ্চেন, ওটা বইয়ে মারা থাকবে। দেয়া থাকবে ওখানে ও আমাদের দিয়ে দাও স্যার আগে কত সালের 2004 দেবো। আমি তো পুরো এটা একটু স্যার দুই তিনটা দেখা হয়ে গেছে। আচ্ছা 2004 সালের খাতা বৃষ্টি বিশ্বাস 72 পাইছেন। ও এই একদম জোরে হাততালি। এই একদম বাথরুম না। রঙ্গিতা 42 দাও। অপরাজিতা 79 নাম্বার বাড়ছে, খুব ভালো। অনির্বাণ 86 বাড়ছে না, একটু বাড়াতে হবে। 86 78 ছিল যে। ঐশিকা 76 ঠিক আছে। বাবাই বিশ্বাস আসেননি। আমার নিলয় 73 নাম্বার বাড়াতে হবে। অঙ্কুশ কি এখনো পড়াশোনা করছে বাড়িতে ক্লাস 6 এ? সব বন্ধ হয়ে গেছে তো পড়াশোনা? হ্যাঁ নবোদয় মনোযোগ বেশি করে দাও। আচ্ছা ঈশা আজকে আসেননি। আবার 1 আলফিসা 59 মনোযোগ বাড়াতে হবে। দেবজিৎ 64 মনোযোগ বাড়াতে হবে। সামনে মনে দিয়েছি তো, তুমি 76 ভালোই বেশি দিচ্ছ। আমি সে 80 তে আটকে আছে আর ইন্দ্র 45 দেখো একটা এটা কিন্তু প্রত্যেকবারে ধ্রুবসত্য বিষয়, সবথেকে শয়তান বাচ্চারা সবথেকে কম নাম্বার পায়। 45 40 আচ্ছা কারেক্ট করতে হবে ঋতিকে খাতা দিয়েছি, ঋতিকের পরীক্ষা দাওনি? 45 খাতা দিয়েছি কারেক্ট করতে কোন নাই। 40 2004 সালের মধ্যে পরীক্ষা দাওনি তাহলে, পাগল বুঝতে পেরেছো?
কারণ এখানে তো প্রশ্ন তো তোর কাছে থাকবেই। প্রশ্ন তো দিয়ে দিয়ে দে। দিয়েছি। প্রশ্ন তো আমি দিয়ে দিয়েছি। দাদা ঈশা কত? ঈশা কম পেয়েছে 53 এই শয়তানগুলো কম পায়। যত একটা বেশি কার শয়তান খাতা আছে দাদা ওটা? আরেকটা কার খাতা? এটা ঈশা আর বাবাই। ও বাবাই কত হয়েছে? 17 বাবাই 70 পেয়েছে। কি? আমি জানি না। বলেছিলাম না। আমি এর পরেরটাই 70 পেয়েছি। আচ্ছা আমাকে 2004 সালের একটা কোশ্চেন দাও। স্যার ছবি তুলে দাও। ওই ইয়ে বানানোর জন্য ভিডিও। স্যার ও তোমাদের তো কোশ্চেনের মধ্যে লেখালেখি করে ফেলেছো না? হ্যাঁ হ্যাঁ। দাদা আমার পাঁচ বাড়বে। আমার পাঁচ বাড়বে কিছু বাড়ি না 5 করে 50 বাড়ি। হ্যাঁ পাঁচ বাড়ি প্লাস কোন দিক থেকে তোর 5 বাড়বে? আচ্ছা ওই যে বোর্ডটা তো আর 8 ঘন্টা কি হবে 8 ঘন্টা কে বলেছো? টাইম বাউন্ড নেই তো কোনো টাইম বাউন্ড হবে। তাহলে এখন শুরু হয়েছে কখন শেষ তাহলে হবে? এখন কি হবে এখন এই সলভ করানো শুরু করবো। আগে কমপ্লিট হবে। আমি আশা রাখছি স্যার অঙ্ক করাও সব করো। স্যার আলো অঙ্ক করাও ছবি তো ফার্স্টেই 2400 আচ্ছা। ওই যে ছবি না হ্যাঁ কালকে দেবে কত পেয়েছিস তো আগামী ক্লাসে দেখি। এই জল কে এনেছে জল দেবা? খিদে পেয়েছে বাচ্চাটাকে জল দাও। খিদে পেয়েছে এবার আমি আনি। এই জল জল আনেনি? এই জল কেউ আনিস নি কিন্তু আমাকে দেয় না জল এনেছিস ও মুখ দিয়ে দে। হ্যাঁ মাথা ফাটো দাঁড়া আমি জল দিচ্ছি। আমি ওই জন্য এক্সট্রা যেগুলো হয়ে গেছে এই যে এখানে দিয়ে দিচ্ছি আর এই তো আমারটা ছেড়ে দিল আচ্ছা, বারান্দায় দেখো তো জলের বোতল আছে কিনা? ও দাদা, বলো। আমি তো একটা 16 পেয়েছি। দেখি হয়েছে। ভুল হয়ে গেছে, তুমি আমার বাড়ি নয়। প্লাস 5 বাই আমার 77 পাবো। আমার 10 ক্লাস আমি দেবো না পেন নিয়ে পড়তে দিছিস কেন হ্যাঁ ঠিক আছে কিন্তু কালো কালি নিয়ে আনিনি ঠিক ঠিক দিলা দিবি না কত ভাগ্য সত্যি কালো কালিটা আনতে অসংখ্য দরিদ্র লোক কালো কালি আনোনি না, তুমি যদি শুধু কালো কালিই আনতে হতো, অন্য কালি আনছো কেন? কত ভাগ্য নে দাও নিলয়। আচ্ছা এটা ঋত্বিকে দিয়ে দাও তো। তাহলে কি দেবো জয়টি যাবার যাও স্কুল। স্কুলে যাবি তাহলে স্কুলে এখন বন্ধ ক্লাসে হয়ে গেছে। প্রোগ্রাম হলো আমি 4টার দিকে যাব হ্যাঁ মাইক লাগানো যাচ্ছে আমি যাব কালকে গান হচ্ছে আমাদের স্কুলে আজকে 2 ভট্টাচার্য আসবে এ কি হয়েছে তোর স্কুলে? কোশ্চেন বার করেছো তুমি হ্যাঁ। 2004 সালে? এই যে ও ড্রেস চালের কোশ্চেন তাহলে তো স্যার আমার ফাইল আমি আজকে ফাইল আনিনি আমি তো আনন্দ। আজকে আমি ফাইল আনিনি এই 2002 বৃষ্টি পেনটা চিরদিনের জন্য নিয়ে নিলাম পরে দিকে হয়ে যায় এই কি হলো? মাই পেন দিয়ে দাও, পেন ওকে দিয়ে দাও। পেন নিয়ে নিয়েছে ওর পেন স্যার ওর না আমার পেন হুম। 3 না 4 এর আমি তোমার সামনে ওর এই তো 4 অন্যটা কিমা ফাইল আনিনি। ফাইল বাবু সুমাচ্চা 2 দিয়েছি তো
স্যার দিদি আমি ঠিক করে দেবো। দিদি যে হবে তো কি করে দেবো? হ্যাঁ ভুল বড় দাও বড় আরো বড় স্যার আরো বড় করে দাও আমি তো খুঁজে পাচ্ছি না এরকম করে ছিটাচ্ছ বাড়িতে কোশ্চেন গুলো এক জায়গায় করে রাখা যায় না? আমি করে রেখেছি যেগুলো হয়ে গেছে সেগুলো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি না এই সব কিছু তো আছে তোমার ফাইল কি হবে? এই যে পাশে গন্ধ করে দাও এই নেই তো তুমি এসো পেয়েছো এই পাতা খুব গন্ধ প্রশ্নের জবাব আইটা একটু প্রশ্নের জবাব ও দাও আইটা ওই তো আইবার করো ও স্যার আই কত ও স্যার জল দাও আইবার করো শিখাম ও দাদা জল নিয়ে আসি তো হাওয়া দিচ্ছি তো ও স্যার এই পাতাকে ফেলতে বলো খুব বাজে এটা আমার দাও তো ঠান্ডা লাগছে রে কিছু বলে না ও হ্যাঁ আমিও পাচ্ছি না নাও এটা খেয়ে নিয়ে নিয়েছো দাদা 2004 টা পাচ্ছি না এই গঙ্গা করে তাদের খুঁজো তো 2004 আরে টাকা সত্যি কথা আমি তোমাদের রোদের পাঁচ এই যে আমি তোমাদের 3 মিনিট টাইম দিলাম হ্যাঁ কি পেয়েছো এটা আমার দামা তো আমি পাইনি কেন খুঁজে পাচ্ছি না কেন তাহলে জানিনি এ দেখো নে একটা নে স্যারকে জিজ্ঞাসা 5 করবো ভাই স্যারকে জিজ্ঞাসা করবো ওই তো যে করে দরজা লাগাচ্ছে সেই করে স্যার কাজে লয় তুমি দাদা লাল কালি দিয়ে লাল কালি দিয়ে বাড়িয়ে নিচে দিদি এতটা ঘন করে না স্যার তুমি করে দেবা ওকে নষ্ট হয়ে না চলে এবার খোলা দরকার নেই আমার যেগুলো ভুল হয় সেগুলো ঠিক আছে মানে জীবনে ও আচ্ছা বাড়িতে সেইটা বের করেছিলাম খেয়ে চলে এসেছি আমার কোনো ওদের ছেড়ে দিয়েছি ওকে দেখো আমার পেন বাড়িতে কি এবার মনে পড়েছে বাড়িতে না না আমি বলছি না এটা কাজ এইরকম কথা তো মানা করেছে আরে ডাস্টবিন আছে কিস রে কি করছিস আসবো ওই ব্যাগটা ভালো দেখ আমার প্রত্যেকটা রোজে তিনটে করে আমি তো এটা পেন ঠিক আছে এই এটা আমি এ পাঠিয়েছি আস্তে জল আমি পাঠিয়েছি এটা পেন লয় বলো কতক্ষণ পড়াবা 35 তোমাদের ছুটি হবে হয়তো পরে তো উঠতে যাবে তো ছুটি হবে তাই তো 4:30 আমিও রান্না করে না খেয়ে চলে এসেছি এই রান্না করো তুমি রান্না করো পারো মাংস হলো আজকে আমি করলাম ও লেবু লেবু গন্ধ এই পাতা থেকে আমাদের এখানে কিন্তু হসপিটালে রান্না হয় মানে খেয়ে সুস্থ থাকবো শরীর খারাপ করবে না। গন্ধরাজ লেবুর গন্ধ এই কি হয়েছে গো গন্ধরাজ লেবু দাদা ও দা 4:30 ছুটি ওটা মোটে মোটে মরার মতন কর দিয়ে দাও। এই ওপরে ঠিক আছে তাই যখন ওটা মরার মতন কম গন্ধ করতে গন্ধ হচ্ছে না একবার ওটা মরার মতন গন্ধ এই নাও বেশি ঢং করছিস অপয়া জিনিসগুলো দেখতে মেয়েদের মতন ঢং করছিস এই অপয়া জিনিস জল একটু দে এরপরে কোনটা ভুল হলো 12 নোটিশের পর 1 তা বলো ওইদিকে আমাকে দিও হ্যাঁ ওটা কি হচ্ছে কি বল দাঁত যেন না বলে এখন সাউন্ড যেন না বলে ওটা এখানে ফেল দেওয়ার না খুব গন্ধ আছে এর আগে পাতা আছে গন্ধ করে মরে যাবে কথা কেন বলছো সুগন্ধ খুব গন্ধ আছে সুগন্ধটা ওই মাঝে সকাল সুগন্ধ তখন থেকে এই দেখো পেনটা তলে মাখিয়ে আছে যাতে পেনটা গন্ধ হয় এই পাতাটা আছে হ্যাঁ দে আমাকে ও আমাদের
অর্ধেক করে হ্যান্ড ওভার কর। আমার বিরাট না এটা একটু বাইরে ওখানে লিখে ঋত্বিককে দে। দাদা তুমি দিলে কিন্তু জল দিয়ে জল ফেলতে হ্যাঁ, খুব ভালো হয়েছে। কি হয়েছে? কিন্তু জল ফেলতে পড়ে ওটা চেক করে বললো। আমার ওটা রোড তুমি হাতে নিয়ে চলো না। একটু বাইরে লিখে দাও না বাইরে কিছু ওটা দাও। ও আমি আবার ওর কোন রকম জিনিসে হাত মার দিবা না, ও মেরে দেবে। তখন কিন্তু আমাকে বলবো না, আমি কিন্তু বলবো না, আমি ঠিক করেছি মেরে। দিদি তো তাই বলেছি কালকে ওর কোন জিনিসে হাত মার দেবো না একদম। ও নিজেই বলবে, নিজেই মেরে দেবে। তুমি শুধু মার খাওয়া, তুমি বিনা দোষে, ঠিক আছে? ওই জন্য ওর দিকে হাত দেবো না। এ পাগল পাগলি তুই পাগল তুই পাগল কোনে আসছো তুই ছাগল এ একবার কই করছিলি এবার দাদা কই যাও তুমি ছাগল এই তো বড় দাদা এসে না ওকে দেখো ছাগল বললো তুই যাস করতে ভাবে করিস কেন? আচ্ছা চুপ এই চুপ। দেখি ছাগল কিন্তু আমাদের কাছে ও না ভিডিও হচ্ছে। হুম। দেখি ছাগল মা খাও ও বাচ্চা গেল। আরে একটু কোন করো। ব্যাগে ঢুকে নেবো কিছু হবে। না ঠিক আছে আচ্ছা, কালকে সকাল থেকে তোমাদের ওএমআর শিটে যে রোল নাম্বার থাকবে হ্যাঁ সেটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে যে আসল রোল নাম্বার আছে, কই নেই তো? আচ্ছা 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 দেখে নাও রোল নাম্বার কোথায় আছে। আমাদের আবার বলতে হবে বাচ্চা মেয়েটা। হ্যাঁ কি বাচ্চা না বলো? না বাচ্চাই ছিল। তাহলে দাদু ঠাকুরের মতো বুড়ি বলে ডাকবো। ঠাকুমা বুড়ি হচ্ছে ঠাকুমা। এই ম্যাম বুড়ি বলে। শোনো। তাই তো শিখা? না আমি বুড়ি হইনি এখন। না এই শোনো, তোমাদের যে এই রোল নাম্বার আছে, এই ভালো করে দেখো। রোল নাম্বার হচ্ছে এইটা। রোল নাম্বারের অক্ষর কটা হয় বলো? 7টা। 3টে আর 4 7টা। ঠিক আছে? আর এই বড় সাইজ যেটা আছে এটা কি বলো তো? রেজিস্ট্রেশন নাম্বার। মানে এটা যে যখন ফর্ম ফিল আপ করেছিলে সেটা রেজিস্ট্রেশন বুকলেট নাম্বার কোথায়? বুকলেট নাম্বার আমার 12 আছে আমাদের লাস্টে থাকে। 11 ওই বুকলেট ওই সলভ করাও বুকলেট নাম্বার কোশ্চেন। কত তাড়াতাড়ি তুমি করবে কিন্তু এদের করতে দিও না এটা করবে না। আচ্ছা শোনো, গেটাবে আমি শুধু জিজ্ঞাসা করবো যে কার কার ভুল হয়েছে শেষে বলবো। স্যার আমার প্রথম পাঁচটার মধ্যে একটা ভুল পাঁচেরটা। এই চুপ কর তো আমারও পাঁচেরটা। আচ্ছা সব কথা বলো, আমার কাজ কথা বলো না। 1 নাম্বার কোশ্চেনে কারোর কোনো ভুল আছে? না 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 হ্যাঁ না 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 দেখো বোকাদের মতো কিন্তু করবো না। না আচ্ছা তোমরা ভুলটি কি করে বুঝবা? দেখো ধরো তোমরা অপশন এ গোল্লা করেছো, আর আমাদের সিস্টেমে দেখবা যে যদি ওই এই অপশন এ টিক মারা থাকে তার জন্য অপশন কোশ্চেন টিকের উপর গোল দেওয়া থাকে। হ্যাঁ গোল করে মানে টিক দিতে হবে, তাই তো? এবার দেখো তুমি অপশন এ তে গোল্লা করেছো আর তোমাদের ওএমআর আমরা চেক করে দিয়েছি, দেখো অপশন সি তে গোল করে টিক মারা আছে, তার মানে অপশন সি অ্যানসার ছিল, তুমি ভুল করেছো। ঠিক আছে? ওকে এটা করতে তো আমরা জানি। হ্যাঁ জানো, তার আগে বলে দিলাম। এবার শোনো, তাহলে এখন বলো 1 নাম্বার কোশ্চেনে কারোর কোনো ভুল আছে? না না ওকে এটা হয়ে গেছে। 2 নাম্বার কোশ্চেনে কারোর ভুল আছে? আরে কার ভুল একবার। থাকলে বলবি। যদি ভুল থাকে তাহলে বলো, ভুল না থাকলে বলবা না, চুপ। 3 নাম্বার কোশ্চেনে কারোর ভুল আছে? না কারোর কি দেখতে অসুবিধা হচ্ছে? না হচ্ছে না? 4 নাম্বার কোশ্চেনে কারোর ভুল আছে? না তোমরা বলেছো তাই তো? আচ্ছা এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে 4টে ছবি আছে, তার মধ্যে কোনটা আলাদা সেটা বিচার করো। ভালো করে দেখো প্রথম ছবি ক্ষেত্রে দেখো কি কি অপশন, দেখো সর্বপ্রথমে চৌকো বক্স আছে, সবকটা ছবিতেই আছে। মাঝখানে গোল্লা আছে, সবকটা ছবিতেই আছে। টিক চিহ্নটা দেখা হয়। আমি আসছি। দেখো এখানে দেখো উপরে একটা, তার বিপরীতে দুটো করে দাগ আছে আছে হয়ে গেল। এখন তো তীর হলো, প্রথম ক্ষেত্রে তীর ভেতরে ঢুকছে, পরেরটা বাইরে বেরোচ্ছে, পরেরটা ভেতরে ঢুকছে, পরেরটা ভেতরে ঢুকছে। হ্যাঁ তাই জন্য তার মানে কি এই দেখো, তাহলে এটাও ভেতরে ঢুকলো, এটাও ভেতরে ঢুকলো, এটাও ভেতরে ঢুকলো, কিন্তু এখন এইটা বাইরে বেরিয়ে হলো, তার মানে এটা আলাদা, তাই অ্যানসার বি। ক্লিয়ার? তারপর পাঁচেরটা ভুল। ভুল আচ্ছা এটা বলো। হ্যাঁ ওটা ভুলে গেছি। সবকটা ওই যে কিন্তু সবকটাই দুটো করে আমি ইউজ অ্যানসার হয়েছে। বি করেছি কি কেন হলো? আসি। বি আচ্ছা 5 এর কোশ্চেন নিচে
লিখছি না, আমি বেশি পড়ে দিয়েছি। 5 এর কোশ্চেনে কারো সমস্যা মানে কারোর ভুল হয়েছে 5 এর কোশ্চেনে? আচ্ছা তাই যার যার ভুল হয়েছে একটু দেখে দিই। আচ্ছা বুঝে গেছি আমি বলি না। আচ্ছা ভালো কথা দেখো, সবার কথা দেখো, এ নাম্বার ছবিতে দেখো এই একটা অ্যাঙ্গেল, এই একটা দুটো অ্যাঙ্গেল আছে। বি নাম্বার ছবিতে দুটো অ্যাঙ্গেলের মাঝখানে একটা দাগ আছে। সি নাম্বারে দুটো অ্যাঙ্গেল পড়ে আছে, ডি নাম্বারে দুটো অ্যাঙ্গেল পড়ে আছে। তাহলে অ্যানসার কি হবে? বি ডি বি বি অ্যানসার বি হবে, কারণ এখানে 3 নাম্বার তাহলে আমরা তো বি করেছি, তাহলে তুমি বি করেছো। তুমি ডি করেছো। আমি ডি করেছি। হ্যাঁ কেন ডি করেছি? ওটা আমাকে মনে হচ্ছে ওটা ছেদ করেছে। আমার কোনটা? দুটো বার গেছে। ওই যে ওই দুটো খাটকে ছেদ করেছে মাঝখান দিয়ে। আহ, আর ওই ওটা সেই ছেদ করেনি। আরে বি ছেদ দিল তো ওটাই তো দুটোই না ইউজ না হয়েছে। এখানে সবথেকে আলোচিত চিত্র বি হবে। অ্যানসার এটা বি আমার এক নম্বর যে যে বি করেছো এক নম্বর বাড়িয়ে দাও। 1 নাম্বার বাড়িয়ে দাও। তুমি অঙ্কিতা খাতা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? ওকে নিচে করো, সবার খাতা নিয়ে আমি করতে গেলে অত টাইম কোথায়? নিচে করো। না যারটা দাগিয়ে রাখবে তুমি পরে লাস্টে করবে। অত দরকার নেই, নিজে না বাড়িয়ে স্যার দাও। করে দাও। আর আমি তোমাদের এমনিই বলে দিয়েছি, তুমি যদি আমরা যে খাতা দেখে দিচ্ছি আর যদি তুমি 70 পেয়ে থাকো তাহলে এখানে +5 -5 এ ক্যালকুলেট করে রাখো। স্যার তোমার 70 নাম্বারটা থেকে প্লাস 5 করলে 75 হয়, ওটার থেকে প্লাস মাইনাস 5 না করলে ওইটার থেকে 70 মাইনাস হয়ে যাবে। 70 এর থেকেই বাদ দিতে হবে। তো তোমার নাম্বারটা ভ্যারি করছে 65 থেকে 75 এর মধ্যে। এই। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো, আমার এখানে তোমরা যে মার্কসটাই পাও আমি ক্যালকুলেশন করে প্রতি বছর পরীক্ষা নিয়ে দেখেছি, ফাইনাল পরীক্ষা তো মোটামুটি বাচ্চারা সেই নাম্বারই পায়, খুব একটা বেশি বা খুব একটা কম হয় না। ওই জন্য এখান থেকে তাহলে 80 তে চেষ্টা 86 করো, ধর তুমি 86 পেয়েছো তাহলে তুমি পরীক্ষাতে পাবা হচ্ছে 80 থেকে 90 এর মধ্যে, বুঝতে পারলাম? আমি এটাই বলছি, তাহলে 8 এর মধ্যে এই রেঞ্জে থাকলে কিন্তু হবে না, উপরে উঠতে হবে, এটা একটু মনে রাখতে হবে। সুতরাং এই খাটনি কিন্তু বাড়াতে হবে, বুঝতে হবে ভালো করে। আচ্ছা এরপরে 6টা 6 এর কোশ্চেনটা কার ভুল হয়েছে বলো? স্যার আমার আমার না কারণ কত পেয়েছিস? এই কোশ্চেন কত? ও 45 পেয়েছে। এই 6 এর কোশ্চেন তোমার ভুল হয়েছে? কত ভুল? দেখো 6 এর কোশ্চেন দেখো, সব জায়গায় আলাদা ছবি আছে, একমাত্র ওখানে চতুর্ভুজ আর লাস্টে চতুর্ভুজ আছে। ঠিক হয়েছে তাই। এখানে গোনার মতো বিষয় হচ্ছে এর ভেতরে কটা খোপ আছে। দেখো এখানে খোপ 1 2 3 4 5 6টা, ছখানা খোপ। এখানে খোপ 1 2 3 4 5 6টা, এখানেও 6টা খোপ। এখানে খোপ 1 2 3 4 5 6টা, এখানেও 6টা খোপ। সবগুলোতে কয়টা? 1 2 3 4 5 6টা খোপ। ছটাই করো। তার মানে এখানে কিন্তু আমরা গুণে পরিষ্কার বুঝতে পারছি না। না আচ্ছা আমার এমন তাহলে এবার আমাকে বলো যে অ্যানসার তাহলে কি করব? অ্যানসার এ। কারণ সবকটা একটা চতুর্ভুজ আছে, একটা ত্রিভুজ আছে। ও আচ্ছা না সবকটা ভাগ আছে আগে। না, না, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো সবকটা 6টা কপি আছে। এখন দেখো এইখানটা দেখো পরিষ্কার ত্রিভুজ দেখো সবকটা গঠিত হয়েছে না, কিন্তু এইখানে ছবিতে কিন্তু ত্রিভুজ গঠিত হয়নি, তাই তো? বৃত্ততে ত্রিভুজ কোথায়? বৃত্ততে যদি একটু বড় করে আঁকি সেটা হচ্ছে এইরকম শঙ্কুর মতো। ওটা আরেকটা বললে হয় না? তাহলে স্যার স্যার না সিতে তো ত্রিভুজ তৈরি হচ্ছে, দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ওগুলো ত্রিভুজ, ত্রিভুজ সবই তো তো। ত্রিভুজ। বড় কিন্তু বড় একমাত্র এতে কোনটাই ত্রিভুজ নয়। ও স্যার আরেকটা বললে হয় না? ওই দেখো ওই তিনটা, ওই যে দাগটা আমি এই টাইম তো করি। ওই দেখো last এ দাগটা, করবো বলে। ওই যে নিচে দাগটা উপরে গেছে, কিন্তু ওই যে একটা উপরে গেছে মানে ওই বিসি দিকতে ওই দেখো নিচে একটা দাগ উপর পর্যন্ত গেছে, কিন্তু এতে সেটা অন্য দিকে গেছে, ঘুরে গেছে। ও মানে তোমরা বলছো যে সব জায়গাতে মিডিলের দাগ দাঁড়িয়ে আছে, হ্যাঁ এখানে মিডিলের দাগ শুয়ে আছে, তাও হচ্ছে কিন্তু মেন পার্থক্য এটা যে এগুলো সবকটা ত্রিভুজ দিয়ে তৈরি, কিন্তু এটা ত্রিভুজ দিয়ে তৈরি না নয়। Okay, সংকুচি। আমি অ্যানসার এ দিয়েছি তো। হ্যাঁ আচ্ছা 7এরটা কারোর ভুল হয়েছে, আমার তোমার ভুল দেখে নাও। আচ্ছা 7এর কোশ্চেনে ভালো করে দেখো, 7এর কোশ্চেন দেখো প্রত্যেক জায়গায় খোপ কটা আছে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ও তার মানে এ নাম্বার অ্যানসার অনেকটা ডি করে মানে এখানে 3টে আছে, বেশি কিছু না। তাই তো? আমি ও সাধারণ ছিল তাই না? সব জায়গায় দেখো 4টে করে খোপ আছে, এখানে আছে ও 3। দাদা আরেকটা ব্যাপার, ওই যে ওইটাই সবগুলো যেমন কাটাকুটি চিহ্ন আছে, এটাই তো নেই, এটাই সব কি সোজা দা। হ্যাঁ ও, সবগুলো এটা ঠিক হবে, এটা বলছি। যে সবগুলো উপরে আছে কিন্তু দুইটাতে শুধু নিচে আছে। না ওটা কোনো বিষয় না, ওগুলো ছেদক, কিন্তু ওটা বিষয় না। এটা ছেদক। এখানে তো অর্ধেক আছে, এখন কি বলবা? একটা উপরে আছে একটা সাদা, তাহলে তুমি কি বলবো? তাই না? তো এখানে বোঝার বিষয় এইটাই যে
মানে খোপের দেখো যেখানে এক গাদা জিনিস করতে হবে, আমি এই অঙ্কটা দেখে কি বললাম, সবকটা খোপগুলো ফার্স্টে বলেছিলাম না, যখনই দেখবো যেরকম একটা মানে নির্দিষ্ট আকৃতিকে কাটাকাটি করেছে তখন খোপ ঘুরতে হয়, একটা বিষয়। তাই হচ্ছে 8 8 এর কোশ্চেনে আমার ভুল হয়েছে। আমার আমি তো করিনি। আচ্ছা 8 এর কোশ্চেনে তোমার ভুল হয়েছে অঙ্কুশ, আমি বলছি অ্যানসার কি হবে। এবার এ নাম্বার অপশন দেখো, এখানে যে তিনটে বাহু দ্বারা গঠিত, এই তিনটে বাহু সোজা সোজা না। বি নাম্বার দেখো তিনটে বাহু সোজা সোজা, সি নাম্বারে তিনটে বাহু সোজা সোজা, 4 নাম্বারে একটা সোজা একটা ব্যাখ্যা। কিন্তু স্যার এটা যে ভালো এইভাবে তো আমাদের পড়ানো হয়েছিল এটা। হ্যাঁ এ যদি ভাওয়েল হয় আর তো কোথাও ভাওয়েল নেই, সবই তো কনসোনেন্ট। হ্যাঁ তাহলে তাহলে হয়ে গেল। হ্যাঁ বলো। আমাদের এইভাবেই করানো হয়েছিল যে এটা ভাওয়েল সেই আচ্ছা জন্য দেখো ওই ভাওয়েল কনসোনেন্টের একটা ব্যাপারটা তখন আছে যখন মনে রাখবো যে যখন তিনটে জিনিস ভাওয়েল আছে একটা কনসোনেন্ট, সেক্ষেত্রে এই অ্যান্সারটা বলবো। কিন্তু একটা ভাওয়েল হয় একটা সিঙ্গেল ভাওয়েল হলো এগুলো বোঝার চেষ্টা করো বিষয়, ঠিক আছে? অ্যান্সার কি হচ্ছে এখানে ডি, অ্যান্সার কি দিয়েছে ডি। ভাওয়েল কনসোনেন্টের ম্যাটারটা বুঝতে পারলাম, তিনটে ভাওয়েল একটা কনসোনেন্ট, এর মানে কনসোনেন্টের অ্যান্সার। ঠিক কিন্তু আছে 9 এর ক্ষেত্রে তো তার সেটা হয় 9 ডি হবে, বলো। 9 ডি হয়। আচ্ছা 9 এর ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে দেখো, 9 এর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি দেখো, পুরোটাই গোল। ভালো করে দেখো 9 এর ক্ষেত্রে এই একটা তিনটেই সোজা দাগ, এখানে দুটোই সোজা দাগ, এখানে একটা সোজা একটা বাঁকা, এখানে পিওর সোজা মানে পিওর বাঁকা। এখন কোশ্চেন হচ্ছে এখানে আমি কিন্তু বাঁচতে পারছি না যে কি করব, এই ক্ষেত্রে তুমি ওই লাগাও ভাওয়েল লাগাও। এ ই আই ও ইউ এর মধ্যে কি বলছে, ও পড়ছে আর বাকি এগুলো কনসোনেন্ট, তাহলে অ্যানসার নেই আমার না হবে। বোঝা গেল? ভালো কথা, এখানে কিন্তু আমি নরমালি লজিক্যালি ওই মানে বাহুর দৈর্ঘ্য, লম্বা বাহু ব্যাকা বাহু দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে এখানে কিন্তু পারছি না। বোঝা গেল? এই কারণে আমরা কি বলবো, এখানে আমরা হিসাব করব কি কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট। তাহলে আশা করি বোঝা গেল। কিন্তু যারা গল্প করছো আবার হ্যাঁ বলছে গল্প করছো হ্যাঁ এটাতে আরে 10 এর টাকার ভুল হয়েছে। দেখি দেখি 10 এর টাকার ভুল হয়েছে না জানি তো, ঠিক আছে তাহলে এই তুলে দাও। 11 আচ্ছা এখানে কোশ্চেন কি বলে যাবে দেখে নি, বলছে কি আছে ডানদিকে ওটা ঠিক আছে। হুবহু মিল, হুবহু মিল মানে কি এখানে যা আছে এখানেও তাই থাকবে। 11 নম্বর কোশ্চেন কার বলেছে, আমার দেখ না আমার না তোমরা বলেছি। আচ্ছা 11 নম্বর কোশ্চেনে ভালো করে দেখো, সবার প্রথমে সবথেকে ভালোভাবে দেখার বিষয় হচ্ছে এটা দেখো, এখানে আছে এখানে নেই এখানে নেই এখানেও নেই, ও তাহলে তো অপশন নেই। হবে না দিতে আছে আচ্ছা অপশন ডিউ আছে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও সেম সেম না দাঁড়াও। তাহলে প্রথমত এই জায়গাটা বোঝা গেল, অপশন এ আর ডি তে আছে, ফার্স্ট মিলা গেল। এবার দেখো এখানে দুটো গোল্লা আছে, এখানেও আছে, এখানটা হচ্ছে। আচ্ছা দেখো তো এই কোণায় দুটো, এই কোণায় দুটো, মানে প্রত্যেকটা কোণায় দুটো দুটো করে আছে না, দেখো দুটো 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 আছে। আচ্ছা দুটো 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 আছে, ওকে। এরপরে দেখো এইখানে দুটো চোখের মতো আছে না, আছে, এখানে দুটো চোখের মতো নেই, একটা আছে, ওটা অপশন এ ডি। হচ্ছে না আনসার ডি। তবে এখানে আরেকটা পার্থক্য আছে দেখো, এখানে এই দাগ এগুলো না দাগের সঙ্গে লেগে গেছে, তাই না? বুঝা যাচ্ছে? কিন্তু ওটা বড় পার্থক্য বললেন যেটা। হ্যাঁ মেন যেটা বললে সেটা হচ্ছে বড় পার্থক্য। আমার 12 ভুল হয়েছে দাদা। আমার ভুল হয়েছে। আমি বি করেছি কেন টি হলো দুটোটাই। নাম্বার বাড়াবো কি হয়েছে? ডি হবে। আচ্ছা বি হবে। 12 নম্বর প্রশ্ন। দেখতে গেলে বিটা হালকা ফাঁকা রয়েছে প্রথম চিত্রের মতো, কিন্তু ডিটা পুরো আচ্ছা 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন সবার প্রথমে দেখার বিষয় হচ্ছে যে মাঝখান দিয়ে সবার দাগ আছে কি, আচ্ছা। সবার দাগ আছে, ভেরি গুড। আচ্ছা এইখানে তিনটে পরিষ্কার দাগ আছে কিনা, আছে। এখানে আছে, এখানে এখানে সব কটাতে আছে, ভেরি গুড। আচ্ছা এইখান থেকে এরকম জিগজ্যাগ দাগ আছে কিনা, আছে। আছে আছে, এটাই নেই, এটাই আছে, ওকে। আচ্ছা 4 নাম্বার হচ্ছে এইভাবে জিগজ্যাগ দাগ আছে কিনা, এখানে নেই, এটাই আছে ওটা এখানে আছে, এখানে আছে, ভেরি গুড। তাহলে আর দেখবো কি? সবই তো দেখা হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে কি, কিন্তু দেখতে গেলে এই যে ডান দিকে যে ত্রিভুজটা রয়েছে নিচের দিকে হ্যাঁ। ওইটা একটুখানি ফাঁকা রয়েছে সোজা দাগটার থেকে, আর ডিটা পুরো লেগে গেছে। কোথায় গো?
না না হবে না হবে না। হবে না। ও মানে তুমি এই জায়গাটার কথা বলছো? হ্যাঁ, আচ্ছা, এটাই যে চিত্রের সাথে মিল খাচ্ছে। তাই কি? তাহলে এখানেও তো মনে হয় ফাঁকা আছে। হ্যাঁ ওখানে ফাঁকা আছে। কিন্তু ডিটা পুরোপুরি মিলে হ্যাঁ, গেছে। তাহলে অ্যানসার ডি। ইয়ে! আমার প্লাস 1 এটা কত? যার যার বেড়েছে +1 করে দাও। আর দাদার কমেছে তারা প্লাস 1 আচ্ছা এবার শোনো, এই শোনো, এবার কথা না। তাহলে এই আমার ভালো, তাহলে এবার দেখো ওদের ভুল হচ্ছে কোন জায়গায়। একদম ছোট ছোট জায়গায় কি ভুল আছে। হ্যাঁ আচ্ছা এরপরে আমি খেয়াল করেছি 13, সব জায়গায়। কথা না 13 কার কার ভুল? আমারই ভুল তাই আমার না আমারও না এই দেখো, কারোর ভুল হয়নি। আমার ভুল হয়নি এবার যদি কোনো ভুল উক্তি করেছো কান ধরে 50 রুপি দোষ করা হবে। কিংবা আমি দেখ আর দেখে অ্যানসার করো। ভুল উক্তির কোনো স্থান নেই। স্থান নেই। Thank you, মনে করে দেওয়ার জন্য। আচ্ছা 14 নাম্বার কোশ্চেন কার ভুল হয়েছে? ওকে, 15 নাম্বার কোশ্চেন কার ভুল হয়েছে? 16 নাম্বার কোশ্চেন কার ভুল হয়েছে? ভেরি গুড, ভালো লাগলো। 17 নাম্বার কোশ্চেন কার ভুল? 18 কার ভুল? 19 কার ভুল? 20 কার ভুল? 20 উঠেছে হাত। আচ্ছা আমি না তাহলে ডাকবো, আমি তাকালাম না দেখো। আগে কোথাও বলছিল কারণ? না ওকে 20 কোশ্চেনে দেখো সবার মধ্যে পঞ্চভুজ বাইরে আছে কি নেই? আছে দেখো মানে পঞ্চভুজ মানে এইটার কথা হচ্ছে। বাইকটা আছে, আচ্ছা বুঝি। মাঝখানেরটা দেখো। আচ্ছা ভেতরে সবার ক্রস, আচ্ছা ভেতরে দেখো ক্রস দাগের কথা হচ্ছে। অপশন সি তে কিন্তু ক্রস দাগ। কার ভুল হয়েছে এটা? অ্যানসার ডি হবে। ও আচ্ছা কি এবারে দেখো এইখানে দেখো দুদিকে দাগ আছে, মানে এখানে একটা ষড়ভুজ তৈরি হয়েছে। তাহলে এখানে কি ষড়ভুজ হয়েছে? হয়নি। এখানে দেখো হয়নি। আচ্ছা এই দুটোতে কিন্তু হয়েছে, কিন্তু এখানে একটা ভালো পার্থক্য আছে। এখানে ছবির মধ্যে একটা পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছে। ওখানে দাগ নেই। দেখো যে এইখানে কিন্তু দাগ নেই। হ্যাঁ। অ্যানসার হলো কি? কার ভুল হয়েছে এটা? দেবজিতের। বুঝতে পেরেছো? প্রত্যেকটা আমি তোমাদের এই জন্য বলি যে পরীক্ষা দেওয়ার পরে মানে ওএমআর ফিল করার আগে, ওএমআর গোল্লা পাকানোর আগে ভালো করে নিখুঁত ভাবে মেলাতে হবে, যেন নতুন করে করছো। ঠিক আছে? এই জন্য আমি বলি যে কি করবা, যে অপশন গুলো থাকবে, স্কেল আছে না সবার কাটে স্কেল, স্কেল দিয়ে ঢেকে দেবে অপশন। ঢেকে নেওয়ার পরে আরেকবার মেলানোর চেষ্টা করবে যে কি ভুল হলো কি ভুল হলো। কারণ ব্যাপারটা কি বলতে, চান্স হওয়ার জন্য এই +1 -1 এ নির্ভর করে। হয়তো কেউ একটা জিনিস তুই ভুল করে শেষ, কেউ একটা ঠিক করে দিয়ে চলে এলো, সেটা সে চান্স পেয়ে। মানে 1-2 নাম্বারের জন্যই কিন্তু চান্স পাওয়ার ঝামেলাটা হয়। 10 নাম্বার 12 নাম্বারের বড় বড় পার্থক্য কিন্তু থাকে না। বুঝতে পারলাম? সুতরাং ভালো করে মেলাতে হবে। আমার ভুল। কোশ্চেনটা পড়ে নেন। ও এখানে তুমি ফিগার মানে এই জায়গাটা ভরাট করতে হবে, তাই তো? হ্যাঁ আমার ভুল। আমার ঠিক আছে যার যার ভুল হয়েছে শুনে নিয়েছি। আচ্ছা সবার প্রথমে দেখো, দেখতে পাচ্ছি পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো এর উপরে কালো, তার এই সাইডে ফাঁকা। তার মানে এখানে কি, এখানে কালো আছে না, তাহলে এই সাইডটা কি হবে? ফাঁকা হবে। আচ্ছা এইখানে তো এটা সাদা আছে, তাহলে এটা কি হবে? কালো। হ্যাঁ কিন্তু আমি এটা ভুল করে ফেলেছি, অন্যটা জায়গায় অন্যটা আমি দিয়েছি। বললাম ভুল করেছি। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না। আচ্ছা এইটা হতো যদি এখানে কি থাকতো, ফর্সা সাদা থাকতো, তাহলে এটা হচ্ছে না, তাহলে অ্যানসার হচ্ছে ডি একটা পার্থক্য মিলিয়ে দিলাম ক্লিয়ার? 22 পরিষ্কার সবার? খাতা দেখতে পাচ্ছ তো কি আছে লেখা? 22 ভুল আমারও 22 ঠিক 29। হ্যাঁ বলো। ওটা ভাই তুমি ছুটে যাও, চলে যাও, বসে থেকে ঢং করে কোনো লাভ হবে না। 22 ভুল হ্যাঁ 22 ভুল করেছে আচ্ছা 22। 22 ভুল। আচ্ছা 22 এর ক্ষেত্রে সবার প্রথমে 22 এর জিনিস আমি জুম করি। হ্যাঁ ও এটা ঠিক হয়েছে কিন্তু জুম তাও করো, অনেক জুম করা যায়, করতে হবে। সবার প্রথমে দেখো এইখানে একটা গোল্লা কমপ্লিট করতে হবে, হ্যাঁ এইখানে একটা গোল্লা কমপ্লিট করতে হবে, এইখানে দাগটা কমপ্লিট করতে হবে। এখানে কোনোটাই ঠিক হবে না। দেখো এইখানে দেখো প্রথমত এ তো হচ্ছে না, বি তো হচ্ছে না, সি তো হচ্ছে না, ডি তো হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে আসছে না, এই কি করে হচ্ছে? আমার তো অর্ধেক অর্ধেক লাগবে, আমার তো বাকি অর্ধেক তো এই সাইডে ছিল, তাই না? তাহলে এখন বিষয় হচ্ছে যে বি সি ডি তে যে গোল্লাগুলো আছে সেই গোল্লাগুলো একদম হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এ নাম্বারে করেছে কি এই গোল্লা দুটো কি করেছে, কমপ্লিট করে দিয়েছে। তাহলে মানে আমরা এই কনসিডার করতে পারি।
না কিন্তু বিসিডি কোন রকম ভাবে কনসিডার করা যাচ্ছে না কারণ না আমার কেউ করা যাবে তাহলে আমার 1 প্লাস মানে দেখো ভালো করে বলি এ কিন্তু নরমালি হচ্ছে না ভালো করে বুঝবা নরমালি কিন্তু এ হচ্ছে না কিন্তু যেহেতু এইখানকার গোল্লাগুলো একদম ঠেকিয়ে ঠেকিয়ে দিয়েছে একদম বোঝাই যাচ্ছে না তার থেকে নেওসে বলো না নেই মামা থেকে কানা মামা ভালো এইখানে যে সেই পরিস্থিতি কারণ কোনোটাই হচ্ছে না না নেই মামাই ভালো প্লাস 1 আমি কিন্তু প্রবাদ বলেছি ঠিক আছে তুমি তোমার প্রবাদ কাজে লাগো আমি এটা বাদ দেবো পুরো ভাগ বাদ দেবো হ্যাঁ ম্যাডাম বলুন সবকটা স্ট্যাপেল কটা করে হয়েছে একটা করে না তিনটা করে বাস আর ওই সাজানো হয়েছে এখন আমার দেখছে ইন্দ্র আচ্ছা আচ্ছা আমি আসছি দেখি না দিও না হবে না আমাদের পড়িয়ে যাও আরে দাঁড়াও 2 মিনিট না স্যার না আর কিছুখানি আছে আর কিছুখানি যাও চারটে ছুটি হচ্ছে না এই বাবা কি আসে গেছে এরা চারটে ছুটি বলেছি 5টা টিচার আর ফোনে দেখি কত মিনিট হয়েছে আমি এটা মাইনাস করব আমরা এটা প্লাস করব আমরা একদম দেশে তিনটে বানানো তোর ভুল হয়েছে না তিনটে বানানো এরে একখানা কোশ্চেন জানাবো তো এটা ঠিক হয়েছে ভাই গায়ে তোর বাবাকে বলবো পয়সাটা এ করেছি কিন্তু তোর বাবাকে আমি চিনি না আমি করছি ওই শিকার বলবি যে অবশ্য ফাজলামি করে এই ঋত্বিক কিন্তু নমনলা ফেলেছে প্রমাণ আছে ঋত্বিক প্রমাণ আছে ওগুলা ফেলেছে আমরা চলবে একটা 20 লাইন হাই এই পাগল না ইয়ামাডি এস কিছু না আমার একটা ধর সাহস স্পট কি করে হলো তো যে লাইটে হাত দেবে সে ছাপড়ি হ্যাঁ বৃষ্টি অনেক বাংলাদেশ স্যারকে বলে দেবো আমি কি স্যারকে বলে দেবো আমি কি স্যারকে বলে দেবো ও যে 2000 টাকাটা নোট দে বেশি 500 টাকা নোট দে ভাড়া দিদি একটা নোট দে চুপ কর থাক তোমার ভাই আমার মতো ডোনাট খাওয়া হ্যাঁ খাবে দেখাইছিস একটা কিছু বলেছ কি যে দাদা ওই বাকি কবে ভাবলি আমাকে ডাকলেও না আমি একটু বের হয়ে যাও সত্যি তাই আচ্ছা বলি ওটা দিতে হবে ও আসেনি সেদিন বলতে 100 টাকা আমি বিয়েতে চলে গেছি কে বন্ধ আছে পাতান দেবে আমি লো বাবা আমি নিচে রাখা বুঝলা ওখানে গিয়ে এইখানে আসেনি এটা তো এইখানে গিয়ে এইখানে গিয়ে তোকে তো এর পরের বার ফটো দিয়েই ছাড়বো পারবি হ্যাঁ লাল টুক টুক পারবি তো আমাদের বাড়িতে গেছিস তো ইয়েস আমি আমি চিনি আমরা এটা চিনি না আমি চিনি এই গানটা কে কে শুনেছিস আর এই আমাকে চিনি দিয়েছে তুই তো গানের রাজা ফেসবুকে না না আমার জন্মদিনের দিন যা গান চাইছিলাম না একটা খাইনি নেই সেটা স্কুলে গিয়ে বই প্লেট বুঝতে স্কুলে গিয়েছে সবাইকে নিয়ে গেছি এবার আব্দুল আব্দুল 500 টাকা গিয়েছে পয়সা লাগবে তোর হাতটা হাত তোল দেখ পয়সা মনে হবে আরে এই হাতের দিকে তাকা এই হাতটা উপরে তুলে দেখ হাতটা পয়সা পয়সা মনে হবে হ্যাঁ আর সাদা লাইন পড়েছি কারণ সাদা লাইন পয়সা হয়ে গেছি আমরাই তাই আমার ভালো লাগে আশেপাশে এই ভালো লাগে আসন আছে বাড়িতে ভাই তোদেরকে বিশ্বাস করে বললাম যদি মার দিলাকে একটা কথা বলবো বলবি ভালো ভালো ভালো
স্যার বলে দিদিকে ওই কাগজগুলো আমার একটা দাদাগুলো ওখানে পড়ে দিয়েছি এটা এইটুকু স্যার ছাপি স্যারকে কপিয়ে দিয়েছে মানে আমার গুরুর নাম আর বিলয় চল যাও ফেস পেন কাটাকুটি দাদি কত বান্ডিল খাতা ওই দেখ গুড মর্নিং দিদি গুড নাইট দিদি গুড ইভিনিং গুড কাল সকালে কটা পড়া কটাই পড়া আচ্ছা কালকে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলা প্রত্যেকে টাইপ মানে প্রত্যেকটা টাইপ একটা করে অঙ্ক মানে টোটাল 20টা অঙ্ক 17টা টাইম 3টে এক্সট্রা করবে কি কি অঙ্ক বাড়ি কাজ হ্যাঁ। সেটা আমি আলাদা করে বলে দেবো। না 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 দাদা কি দেবে সেটা দাদা আমিও করব সবাই এখন প্রত্যেকে শুধু ম্যাডাম পরীক্ষা নেবে শুধু, তাছাড়া ম্যাডামের আর কোনো দায়িত্ব নেই। আমি দেখবো কিন্তু দাদা যা বললো আমি কিন্তু দেখবো আমি দেব না দাদা দিলে হবে না দিদি দিচ্ছে। একটা সিক্রেট বলবো দাদা একটা সিক্রেট বলবো ওষুধ করতে হবে না। দাদা একটা সিক্রেট বলবো হ্যাঁ কি তুই তোমার সম্বন্ধে বলবা আরে তো তুমি করো তো ওর কথা ছাড়ো আমার সম্বন্ধে কিছুই নেই তোর বউ বলছে তো। ওই ছেলেটার ব্যাপারে বলবে নিচে 23-এটা কার হয়নি? এইটা আমার আমার 23-এর কোষে দাও, সবার প্রথম দাও মিডিল থেকে দাগ আছে এই বরাবর, তো এটাই আছে সবকটাতেই আছে। এরপরে এখানে বলতে হবে যে দাগের প্যাটার্নটা কেমন হবে, তাই না? দেখো সবার প্রথম দেখো ভালো করে দেখো যে দাগ দেখো কোন দিকে দাগের সঙ্গে কোন দিকে দাগ নেই, দেখো দেখো এই দাগগুলো সোজা সোজা আসছিল, এখানে এসে আর সোজা সোজা হলো না, এবার এই করলো এখান থেকে হয়ে গেল, তাই না? তাহলে এখন যদি এই দাগটা এদিকে দিক যায় তাহলে নিশ্চয়ই এখানে দাগগুলো এরকম এরকম যাবে, তাই না? আচ্ছা, আর যদি এখান থেকে দাগ এরকম এরকম যায় তাহলে এখানকার দাগ এরকম এরকম যাবে, তাহলে অ্যানসার কি হচ্ছে? আচ্ছা এখানে দাও বি আর সি তে কিন্তু দুটো একই রকম অপশন আছে, এ আর ডি তো হচ্ছে না। বলছো তুমি শিখই দিল বি আর সি তে তো সেম ছবি আছে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেমই আছে। দাদা আমি শিখই দিল আচ্ছা তাহলে কি কি আছে? আচ্ছা এখানে আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই ঘরটায় দেখো 1 2 3 4টে দাগ, এখানে 1 2 3 4টে দাগ, এখানে একটা দুটো তিনটে চারটে দাগ, এখানে একটা দুটো তিনটে চারটে দাগ, এখানে 1 2 3 4 5 1 2 3 4, ওই তাহলে একটাই 4 থাকবে একটা 5 থাকবে, 4 কোণা করে 5 হ্যাঁ আমাদের দুটোতেই সেম আছে, বি অথবা সি যে কোনো একটা অপশন করব। স্যার ওই একটুখানি আসো এদিকে কেন এর সামনে কেন সাদা হয়ে যাওয়া যাবে ফর্সা হয়ে যাবে এই আবার হাত দে শোনো, তাহলে 23-এটা বি অথবা সি যে কোনো একটা হবে, খেয়ে দিয়ে এসো তো বাড়ি থেকে, খেয়ে আসো। আমরা তিনজন আমিও খাই কেন খেয়ে আসো কেন? স্যার আমি ঘুমিয়ে পড়েছি আমিও তাই খাইনি তাদের সাইকেল চালিয়ে চলে এসেছি। হ্যাঁ আর আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি আমি একদম খেয়ে চলে এসেছি, মা বলে খা খা দাও খেয়ে। ওই জন্য আগের বার কেউ বাড়ি যেতই না, এখানেই থাকতো সকাল থেকে বিকেল 4-4টে পর্যন্ত। তাহলে আপাতত আমাদের সেরকম করে দাও স্যার আমরা টিফিন নিয়ে আসবো দরকার হলে হ্যাঁ ওরা স্নান টান করে আসতো, হ্যাঁ তাই করবো, 8টার সময় বলবা। তোমরা ওরকম করবা? হ্যাঁ 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 কি হবে? এটাই হবে যদি ওটা করতে হয় তাহলে সেক্ষেত্রে স্নান করে আসবো সকালবেলা স্নান করে আসতে হয়। পারবো স্যার আমি পারবো 8টা 8:30 দেখে না স্যার ওটাই ঠিক আছে, ওটাই করে নাও। আরে না, যেমন আছে তেমনই থাক। দাদা দাদা করে দাদাকে জ্বালাবি নাকি তোরা? আমি তো
আর না আগের বার ওদের পরীক্ষা তো এপ্রিলের দিকে হয়, দেখতে পরীক্ষা হয়েছে ওই জন্য হয়েছিল, তোমাদের এবার হবে ও দাদা প্লিজ এপ্রিলে পরীক্ষা হয়েছিল জানুয়ারিতে হয়েছিল ও দাদা প্লিজ প্লিজ এই সিস্টেম না ওদের বেলায় কিছু একটা কন্ডিশন আলাদা হয়েছিল ওই কারণে দাদা দুবার আসতে সত্যি ভালো লাগে না সত্যি মামা ব্যথা হয়ে যায় না ওদের বাড়ি এইখানে ভাই বাবা সকাল সকালে আসবো শীতের মধ্যে কুয়াশা আরে, শীতের আরে, মধ্যে শোনো, শোনো, শোনো। আমরা তো বাড়িতে আসি আমরা সাইকেল আসি আমি যারা কালিয়াটে আছি তাদের কথা বলি, তোমরা এখানে আসো, হ্যাঁ তোমাদের 1-1.5 ঘন্টা করে কিন্তু নষ্ট হবে। ওদের ছুটি নাকি আর করাবো না কিছু। কালকে এটা কমপ্লিট করবো, বাড়ির কাজ দিচ্ছি তারপরে যাবো। না 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 বলে কিছু লাভ নেই। হ্যাঁ স্যার হ্যাঁ হার্দিক পান্ডে বাড়ির কাজ শুনে নাও, ম্যাডাম কি বলে গেছে বাড়ি গেছে। অঙ্ক অনেক অঙ্ক ও দাদা না না ওসব করতে হবে না। এই জন্য কি পেন স্যার ম্যাম যে বলে স্যার দিয়ে দেবে না না বাড়ির কাজ করবে না, ওটা করতে হবে। ওটা করতে হবে না তো ম্যামকে বলে দেবো কিন্তু হ্যাঁ নইলে ম্যাম বলবে মারবে। আমি বলে দিয়েছিলাম আমাদের তো বাইরে তো ভালো বাড়ির কাজ দেখো আমি মুখস্থ করব কে লিখবে না, আমি সবাই লিখবো। আমি হার্দিক পান্ডে রেলি ক্লাস পেন্ডে দাদা একজনকে পাগল বলছে এখন জেলি ক্লাস হার্দিক পান্ডে একটা পেন দে আমি নালিশ করতে মানা করেছি, ও পাগল বলছে বলে তুমি আরে পাগল বাবা না। আমার জন্য বলছে না আরে পাগল না তুলো কেন? ও পাতুলো বলতে পারে। আরে না আমি আর তার থেকে বড় কথা তুমি ওকে পাগল কেন বলছো? আরে যে কমানো ও বলছিল আমাকে তুমি ওর বিরুদ্ধে কেউ কথা বলবাই না, ও মেরে দেবে। না আমাকে বলবো না ও বললে তুমি শুনবে না, ও পাগল বলে বলুক। চলো আমি উঠলাম না। আগে থেকে উদাহরণ দিলাম না, এই ওই শিখা কুকুরের উদাহরণ পড়াবো। এই ধরো ধরো রাস্তায় রাত্রি 12টার সময় আমাদের কাছে কুকুর চিল্লায়, তা আমি কেন কুকুরদের সময় চিল্লাবো না ঘুমাবো, কোনটা হবে? মা মুশকিল তো আমি তো চেষ্টা করবো কানে আঙুল দিয়ে ঘুমানোর, নাকি কুকুরদের সময় চিল্লাবো? তাহলে লোকে পাগল বলবে হ্যাঁ ও বলছে চিল্লাবা। লোকে তাহলে পাগল বলবে দাদা হ্যাঁ তা সুতরাং যদি কেউ ভুলভাল কথা বলে আমি শুনবো না, তাহলে হয়ে গেল। কানে আছে কামড় আঙুল দিয়ে বোতলের রাখবো। মালা পরিয়ে দিচ্ছি গেল করে। এই শোনো, বাড়ির কাজ হচ্ছে তোমাদের অধ্যায় দাদা কালকে আসতে পারবো না আমি অধ্যায়টাতে কিছু না। দাদা আমি আসতে পারবো না প্লিজ আমার স্কুলের রেজাল্ট দেবে প্লিজ আমারও তো কালকে প্লিজ সকাল 7:30 থেকে কোন স্কুলে রেজাল্ট দেবে? চার ঘন্টার মধ্যে না স্কুলে রেজাল্ট দেওয়া হবে 11টার পর থেকে। সুতরাং সকালবেলা তোমার যদি ইচ্ছা হয় তুমি আসবে। স্যার আমার দিদি রেজাল্ট দিয়েছে আমি রেজাল্ট নিয়ে চলে আসতে হ্যাঁ বেশি বাহানা। হ্যাঁ বই জমা দিবে 7:30 থেকে 9:30 পর্যন্ত পড়া, বাড়ি যাবে স্নান করে 11টায় স্কুল যাবে, না বাহানা নেই। আসতে হবে না। আচ্ছা তোমাদের হচ্ছে আগের দিন কোনটা সলভ হয়েছে? সলভ হয়নি আরে লাস্ট কোনটা সলভ হয়েছে 1998 আমার কাছে ছিল কিন্তু সব বলেছে এরা, হ্যাঁ আমি করি সবগুলো। ওরা ভুলু বুঝিও দাদা একদিন বিরিয়ানি খাই সব ভুলু এই ভুলু বলা তো ভুল বলে যে একটা কথা মনে আমাদের পড়লো কথা বলো না। আবার ভুলতে আবার কি হলো? ভুলুতে বলিস এই শোনো তোমাদের হচ্ছে কালকে দুপুরে পড়া ছিল না তাই না? ছিল না তো? কালকে তো দুপুরেই পড়া হয়েছে সকালে ছিল ও, দুপুরে পড়া হয়েছে তাই না? আচ্ছা ও স্যার ওদের পড়া আছে 2002 কথা শুনবা ভালো করে। 2002 আর 2001 সালের ম্যাথসর সকল অঙ্ক মানে কি যেগুলো সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে অঙ্ক করার প্রয়োজনীয়তা নেই। স্যার যেগুলো ভুল হয়তো সেগুলো করে আনতে হতো না সব সালে সালের সকল অঙ্ক খাতায় সমাধান করে আনবে। খাতায় লিখে ওই অ্যানসার টুকে যদি এনেছো না বাটাম দিয়ে মারবো। স্যার কোথায় আছে নেই আমি বলছি বলতে। বললে বাড়ি নিয়ে চলে যেতাম আর মারতে পারতাম না। আচ্ছা সকল অঙ্ক খাতায় সমাধান করবে। আরেকটা কথা, খাতায় অঙ্ক করা আছে, আমি জিজ্ঞাসা করার পরে যদি অঙ্ক না পেরেছো তাহলে একদম সামনাসামনি উদ্দেশ্য, হ্যাঁ পারতে পার কেন সলভ হয়ে গেছে যে পারবো না কেন? সব হয়েছে আমি আসি ওই জন্য আমি আসি আচ্ছা শুনে না দাঁড়াও ক্লাস শুনে নাও, এই অঙ্কগুলিতে দাবি
কেন? আরে বেলেডাঙ্গার থেকে হেঁটে হেঁটে এই যে বাড়ি যাবো আজকে। কেন? কারণ ওর বাবা আসবে না। টোটো করে যাবো? ছোট শুধু সকালে নাই। ওদের টাকা ধ্বংস করে কি লাভ? তোমাদের বাড়ি হেঁটে যাবো না? এই শোনো, এই দুটো সালের অঙ্ক খাতা কেউ যদি বাহানা দাও সেটা তুমি তো নিজস্ব পার্সোনাল দায়িত্ব নিয়ে বাহানা দেবো, আমি কিন্তু রাস্তায় বার করবো। আমি খাতা ওর দুপুরবেলা চেক করব, ঠিক আছে? সকালে চেক করবে না? না, সকালে চেক করবো। সকালে পরীক্ষা হবে। আমি বলে দিচ্ছি সকালবেলা এসে পরীক্ষা দেবো। দুপুরবেলা খাতা চেকের সময় কথা কিন্তু না, আমি কিন্তু খাতা এখানে জমা দেবো। যার হবে না তাই কিন্তু শাস্তি দেওয়া হবে, 1 নাম্বার। 2 নাম্বার দেবো, এতদিন পরে যদি এই দুটো চ্যাপ্টারের অঙ্ক যদি সাধারণ 40টা অঙ্ক আছে তাও যদি ভালো করে করে নিয়ে আসতে না পারো তাহলে কি করছো? ও স্যার আমি যদি কিছু না পারি সব পারবো, তাই তো শিখা? ভুলভাল হলেও করবো, ভুলভাল হবে না। হ্যালো রাইট আজকাল করে যাব করতেই হবে। এটা আমি জানি না এই কাজটা না হয়, কাল দুটো আমি দেখছি। এই রংগুলো কি লাগাস? এদিকে দিয়েছে সকালে কিন্তু কাজ আজকে দেখো ব্যাপারটা হচ্ছে তোমার কাজ হচ্ছে এই কটা অঙ্ক তারপর রেডি করে নিয়ে আসা, সূত্র মুখস্থ করা। এটা যদি হয়ে যায় তুমি জিনিসগুলো ফলো করতে পারো, তিন কলা ঝরে হলো। ঠিক আছে? কমপ্লিট না হলে স্যার কবে যদি না, হ্যাঁ এটাই না, দিদিকে বলে দেবা। অঙ্কগুলিতে কাজে লাগা সকল সূত্র ও স্যার দিদিকে বলে দিও। দাদা অফ করে দেবো। অফিস ও ওটা